আমরা শুরু করি। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रेयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, তো আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। হ্যাঁ, আমরা আমরা ভালো আছি। আপনি কিরকম আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। এখানে আজকাল প্রচুর ঠান্ডা। এখনই 10-11 এখনই। আগের দিনের তুলনায় আপনার গলাটা মনে হচ্ছে একটু বেটার। জানি না আপনি আসলে কিরকম আছেন। প্রচুর ঠান্ডা, এটাই অসুবিধা। প্রচুর ঠান্ডা। এবারে আমাদের কলকাতায় তো এত ঠান্ডা পড়ে না, আমরা এত ঠান্ডা সহ্য হতে নেই। তো এখানে অনেক অত্যাধিক হ্যাঁ, ঠান্ডা, তাই জন্যে। ওইটা ওখানে 10-11 মানে সেটা আরো কমবে। আপনি তো হরিদ্বারে আছেন। হ্যাঁ, এখনই 10-11, হয়তো মিড ডিসেম্বর বা এন্ডিং ওটা ডিসেম্বরে। ওটা 5-6 হবে। সেই। যাই হোক, ভালো ওখানে এমনি বাকি খাবার দাবারের অসুবিধে না না হলে না না, ঠিক আর আছে। অসুবিধা নেই। শুধু এই আবহাওয়াটাই একটু অত্যাধিক শৈত্য, এই যা। নাহলে সব ঠিকই আছে। হুম, হুম। আচ্ছা, আমরা গত দিনে তৃতীয়া বিভক্তির খানিকটা আমরা পড়েছিলাম। তো আজকেরই আমরা তারই কিছুটা অভ্যেস করব এবং সময় থাকলে চতুর্থ বিভক্তিতে ঢুকবো। তার আগে আপনাদের এই ছকটা একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা একবার শব্দগুলোর সঙ্গে পরিচয় জানেনই, তবু আরেকবার রিভিশন দিয়ে নিন। সব একবার দেখে নিন। তৃতীয়া বিভক্তির রূপ আমরা পড়ছিলাম। ওকে, তৃতীয়া বিভক্তি আমরা পড়ছিলাম গত ক্লাসে। কারণ একটু, তো রাম শব্দের তৃতীয়া বিভক্তির রূপ কেমন চলে? রামেণ, রামাভ্যাম, রামৈহি। তেমনি শ্যাম, কৃষ্ণঃ, প্রশান্তঃ, একই রকমের চলবে। আচ্ছা, তাহলে রামেণ কেন মূর্ধন্যকার হয়, কেন দন্তন্যকার হয়, এরও খানিকটা আমি কতদিন আলোচনা করে দিয়েছিলাম। আচ্ছা, স্ত্রীলিঙ্গে লতা এই শব্দের ক্ষেত্রে কেমন রূপ চলে? লতায়া, লতাভ্যাম, লতাভিহি। পার্থক্য দেখুন কোথায়। পুংলিঙ্গে রামৈহি, যখনই স্ত্রীলিঙ্গে চলে আসবে লতাভিহি। আচ্ছা, নদী আরেকটি স্ত্রীলিঙ্গ শব্দ, তৃতীয় রূপ কেমন চলে? নদ্যা, নদীভ্যাম, নদীভিহি। মূল শব্দ তার সঙ্গে ভ্যাম, মূল শব্দ নদী তার সঙ্গে ভিহি। আচ্ছা, ফলম এই শব্দটা পুংলিঙ্গ শব্দের মতোই চলে। ফলেন, ফলাভ্যাম, ফলাইহি। যেমনটা ওখানে ছিল রামেন, রামাভ্যাম, রামৈহি, তেমনি ফলেন, ফলাভ্যাম, ফলাইহি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? পুংলিঙ্গ আর নপুংসকলিঙ্গ এদের ক্ষেত্রে একই নিয়ম। আচ্ছা, সাহা কিরকম রূপ চলবে? তেন, তাভ্যাম, তৈহি। পুংলিঙ্গ যেহেতু, তেন, তাভ্যাম, তৈহি। এ সাহা থাকলে এ তেন, এতাভ্যাম, এতৈহি। আমি কি একটু আগে বললাম? নপুংসকলিঙ্গ পুংলিঙ্গ সেম। তাহলে এটা তো পুংলিঙ্গের জন্য আলোচনা করলাম, সাহা এ সাহা। এখানে নপুংসকলিঙ্গ কি হবে? তৎ, এ তৎ। সেখানেও সেম। তৎ থাকলে তেন, তাভ্যাম, তৈহি। এতৎ থাকলে এ তেন, এতাভ্যাম, এতৈহি। যখনই স্ত্রীলিঙ্গ হবে তখনই পরিবর্তন হবে। স্ত্রীলিঙ্গে সা, তখন পরিবর্তন হয়ে গেল। তয়া, তাভ্যাম, তাভিহি। তয়া, তাভ্যাম, তাভিহি।
ওকে। আচ্ছা, এতা দিয়ে দেখুন কি হবে, এসা দিয়ে দেখুন এতয়া এতাভ্যাম এতাভিহি, এতয়া এতাভ্যাম এতাভিহি। ওকে। আচ্ছা, দেখুন তৎশব্দ এখানে আছে, বলেছিলাম পুংলিঙ্গের মতো যাবে, তেনা তাভ্যাম তৈহি এতেনা এতাভ্যাম এতৈহি। দেখুন জাস্ট একটা করে এ জুড়ে দিন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, ভবান মানে আপনি পুংলিঙ্গের ক্ষেত্রে। এখানকার মেন শব্দ হচ্ছে ভবত, তাহলে ভবতা ভবদ্ভ্যাম, দয় ভয় জফলা আকার ম, ভবদ্ভ্যাম ভবদ্ভিহি, আর ভবত্যা ভবতীভ্যাম ভবতীভিহি, ভবত্যা ভবতীভ্যাম ভবতীভিহি, নদী শব্দের মতোই। আর দুটো শব্দ ত্বম, কিরকম রূপ যায়, ত্বয়া ইউবাভ্যাম ইউষ্মাভিহি, মায়া আবাভ্যাম আসমাভিহি। এইটুকুনি অভ্যাস করলেই আমাদের আজকের প্র্যাকটিসগুলো হয়ে যাবে। এটা আমরা কতদিনে দেখেছিলাম, আজকে আমি আরেকবার রিভিশন করিয়ে দিচ্ছি। ওকে। আচ্ছা চলুন, আমরা কিছু উদাহরণ দেখেছিলাম গতদিনে, আজকে সামান্য একটু আলোচনা করেই আমরা সামনে যাব। অনেক কিছু এখানে আছে। আমি যদি এই উদাহরণটাই নিই, আচ্ছা দেখুন এই পেজ দেখুন, দেখতে পাচ্ছেন কিনা, এই পেজ দেখতে পাচ্ছেন? আচ্ছা আমি, আচ্ছা এটা দেখুন, আহম, আহম থাকলে তার তৃতীয়ার এক বচনে কি রূপ হয়, ময়া, যেগুলো আমরা একটু আগে পেজ পড়ে নাম্বার পেজ নাম্বার 319। আচ্ছা, ভবান এর তৃতীয় এক বচনে কি রূপ হবে, তৃতীয় এক বচনে কি রূপ হবে, ভবতা ভাবতা। গুড, তৃতীয় এক বচনে কি রূপ হবে, ভাবতা। আচ্ছা, ভাবতি এখানে কি হবে, নদী শব্দের মতো, তাহলে নদ্যা, ভবত্যা ভবত্যা ভবত্যা। ওকে। আচ্ছা, সাহা কি রূপ হবে, চেষ্টা করুন সবাই, আপনাদের হাতে নিশ্চয়ই রূপ আছে। সাহা, এখানে সাহা মানে এক বচন, প্রথমা বিভক্তির এক বচন, তাহলে তৃতীয়া বিভক্তির এক বচনে পরিবর্তন করতে চাইলে কি রূপ হবে, তেনা। তৃতীয়া বিভক্তি পড়ছি, তেনা, সাহা থেকে তেনা। এ সাহা, এখান থেকে কি হবে, এ সাহা, এতাভিহি। না 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 না, দেখুন এ সাহা এটা কোন বচনে আছে, ব্র্যাকেটের শব্দটা যেই বচনে থাকবে আমাকে সেই এতেনা। বচনে এতায় এতায় সব, এসা তো এক বচনে। হ্যাঁ সাহা এ এ সাহা, সাহা এ সাহা এ সাহা আচ্ছা। এ সাহা পুংলিঙ্গ শব্দ এক বচন, তাহলে কিরকম রূপ যায়, এ তেনা, সাহা থাকলে তেনা, এ সাহা থাকলে এ তেনা, তেনা এ তেনা। আচ্ছা, ত্বম, ত্বম নাই, তার আগে 6 নম্বরে সা, কোথায় আছে, এক বচনে আছে, তা মানে সে, মেয়েদের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গে, তার তৃতীয় এক বচন করলে কি দাঁড়াবে, তয়া আচ্ছা আপনারা এই রূপটা সবাই লিখুন, আপনারা তৃতীয় বিভক্তির রূপগুলো সবাই খাতায় লিখুন, জাস্ট তৃতীয় বিভক্তির রূপই লিখুন, এক্সট্রা কিছু লিখতে হবে না। 1 নম্বর দিয়ে লিখুন রামেণ রামাভ্যাম রামাইহি, এটা অকারান্ত পুংলিঙ্গের ক্ষেত্রে এরকম নিয়ম। একটা করে স্যাম্পল লিখে রাখুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। লিখে রাখুন রামেণ রামাভ্যাম রামাইহি। 2 নম্বর দিন লতা, লতা শব্দের রূপ লিখে রাখুন লতায়া লতাভ্যাম লতাভিহি। 5টা কাজ করুন, মেন শব্দ লিখুন রামঃ বলে একটা ড্যাশ দিন, দিয়ে তার 3টে রূপ লিখে রাখুন,
তৃতীয়া বিভক্তির একবচন, দ্বিবচন, বহুবচন। মূল শব্দটা প্রথমে থাকলে আপনাদের নির্ণয় করতে সুবিধা হবে। তারপর শব্দ লিখে রাখুন লতা, ড্যাশ দিন, লতায়া, লতাভ্যাম, লতাভিহি। তৃতীয়া বিভক্তি শব্দগুলো লিখে নিন। নদী, মূল শব্দ, ড্যাশ দিন। তৃতীয়া বিভক্তিতে কেমন রূপ হবে? নদ্যা, নদীভ্যাম, নদীভিহি। আচ্ছা, ফলম, মূল শব্দ ফলম, তার তৃতীয়া বিভক্তিতে কিরকম রূপ যাবে? ফলেন, ফলাভ্যাম, ফলৈহি। লিখে রাখুন শর্ট নোট করে। আচ্ছা, এরপর শব্দ লিখে রাখুন সাহা, কি রূপ যাবে? তেন, তাভ্যাম, তৈহি। ঠিক তার নিচেই এ সাহা, জাস্ট একটা করে এ বসিয়ে দিন। এ তেন, এ তাভ্যাম, এ তৈহি। হয়েছে, সামনে যাই। আচ্ছা, নেক্সট শব্দ লিখুন সা। তার তৃতীয়ার রূপ কেমন হবে? তয়া, তাভ্যাম, তাভিহি। তয়া, তাভ্যাম, তাভিহি। তারপরে শব্দ লিখে রাখুন এষা, ড্যাশ দিয়ে। তার তৃতীয়া বিভক্তিতে কিরূপ হবে? এ তয়া, এ তাভ্যাম, এ তাভিহি। জাস্ট একটা করে এ বসিয়ে দিতে হবে। এ তয়া, এ তাভ্যাম, এ তাভিহি। তারপরে শব্দ নিন তৎ, পুংলিঙ্গের মাত্র অবিকল চলবে। তেন, তাভ্যাম, তৈহি। তেন, তাভ্যাম, তৈহি। তারপরে শব্দ নিন এতৎ, তৃতীয়া বিভক্তির তিনটে বচন লিখে নিন। এ তেন, এ তাভ্যাম, এ তৈহি। পুংলিঙ্গের সঙ্গে অনুরূপ, একদম এক। স্যার একটু ইন্টারাপ্ট করব। ওই সবার প্রথমে এই লিস্টে সবার প্রথমে সা লেখা আছে, ওটা কি তা হবে? কোথায় বলুন? না, সা সবার শব্দ তো। সা সা, লতা, সা লেখনী, আমরা পড়েছি তো। সা এষা, হ্যাঁ সাহা হ্যাঁ, না এষা। আপনি তা বললেন না, আমি ঠিক শুনতে পারলাম না, ভুল না না শুনলাম না না, না। আমি বললাম তয়া। তৃতীয়া আচ্ছা, বিভক্তি দেখুন, তয়া, আমি তয়া বললাম। হুম, তয়া, তাভ্যাম, তাভিহি। ওই সাটা ওরম ভাবে চেঞ্জ হবে। হ্যাঁ, সা তো মূল শব্দ ধরুন। হ্যাঁ আর হ্যাঁ, তৃতীয়া বিভক্তিতে চেঞ্জ করতে গেলে যদি আপনাদের খাতায় একসঙ্গে তৃতীয়া বিভক্তির একটা লিস্ট থাকে, তাহলে খানিক পরে আমরা উদাহরণ অভ্যাস করব, সেখানে আপনাদের সুবিধা হবে। হুম, তয়াটা পুংলিঙ্গের ক্ষেত্রে কি সা বলছি, তাই কি? পুংলিঙ্গের ক্ষেত্রে দেখুন হয় সাহা, সহ থাকলে তার তৃতীয়াদের উপরে সাহা, তেনা, হ্যাঁ হ্যাঁ তার তৃতীয়াদের রূপ হবে তেনা। হ্যাঁ তেমনি স্ত্রীলিঙ্গের হ্যাঁ, ক্ষেত্রে তাহলে হয় সা, তার তৃতীয়াদের রূপ হয় তয়া। ওই তেন তাভ্যাম তৈহি, ওইটা মানে ওটাও পুংলিঙ্গে তয়া শব্দেরই রূপ। এটা অ্যাকচুয়ালি সাহা শব্দের রূপ। সাহা তৌ তে যে শব্দগুলি আছে না, তার ঠিক। তৃতীয়াতে হয় তেনা তাভ্যাম তৈহি। আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে একটু পাল্টে গিয়ে হয়ে যায় তয়া তাভ্যাম তাভিহি। আচ্ছা 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 আচ্ছা, ওইটা বুঝতে অসুবিধা হচ্ছিল। ঠিক আছে। আচ্ছা, হয়েছে। তৎ এতৎ লিখেছেন। এতৎ শব্দের ক্ষেত্রে যেমন কিভাবে পরিবর্তিত হয় তৃতীয়াতে? এতেনা, এতাভ্যাম, এতৈহি। ভবান শব্দ তৃতীয়া বিভক্তিতে কেমন রূপ চলে? ভবতা, ভবদ্ভ্যাম। ওখানে দয় ভয়জফলা আকার, দয় ভয়জফলা আকার, দয় ভয়জফলা আকার। ভবদ্ভ্যাম, ভবদ্ভিহি। দয় ভয়ে হস্তি বিসর্গ। ভবদ্ভিহি।
আর এইদিকে হলে কি হবে? ভবত্যা, ভবতীভ্যাম, ভবতীভিঃ, অবিকল নদী শব্দের মতো। নদ্যা, নদীভ্যাম, নদীভিঃ, ভবত্যা, ভবতীভ্যাম, ভবতীভিঃ। আর দুটো শব্দ মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। ত্বম, এখানে কেমন চেঞ্জ হয়? ত্বয়া, বানান দেখুন, ত্বয়ী বয়া আছে। ত্বয়া ইউবাভ্যাম ইউষ্মাভিঃ, ত্বয়া ইউবাভ্যাম ইউষ্মাভিঃ। আর অহম থাকলে তৃতীয়া বিভক্তিতে কেমন রূপ চলবে? ময়া আবাভ্যাম আসমাভিঃ, ময়া আবাভ্যাম আসমাভিঃ। এই রূপগুলো লিখে নিন। হয়ে গেলে বলবেন। লিখেছেন সবাই? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা চলুন এবারে তাহলে দেখি। সবাই লিখেছেন আশা করি। এবারে আপনারা আশা করি বলতে পারবেন। আমরা কি 316 পেজে বলছি? এটা কোন পেজ বলবেন একটু? আমি বের করেছি 319 নাম্বার পেজ। 319, আচ্ছা 315 শুনেছিলাম এর আগে মনে হচ্ছে। যাই হোক, ঠিক আছে, আমি তাই কোরিলেট করতে পারছিলাম না। ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখুন এই যে শব্দগুলো দেওয়া আছে আপনারা প্রত্যেকেই চেনেন শব্দগুলিকে। কি করতে হবে? তার তৃতীয়া বিভক্তিতে কোন রূপটা চলে বচন অনুযায়ী ব্র্যাকেটের মধ্যে যে শব্দ দেওয়া আছে সেখানে একটা বচনও আছে। কোথাও এক বচন দেওয়া আছে, কোথায় বহু বচন দেওয়া আছে, কোথায় দ্বিবচন দেওয়া আছে। আপনাকে শব্দটা বুঝে তৃতীয়া বিভক্তিতে এক বচন, দ্বিবচন, বহুবচন নির্ণয় করতে হবে। শব্দ যদি এক বচনে থাকে তাহলে আপনাকে তৃতীয়া বিভক্তির এক বচন বলতে হবে। যদি শব্দ দ্বিবচনে থাকে ব্র্যাকেটের শব্দ, তাহলে তৃতীয়া বিভক্তির দ্বিবচন বলতে হবে। যদি ব্র্যাকেটের শব্দ বহু বচনে থাকে তাহলে তৃতীয়া বিভক্তির বহু বচনই বলতে হবে। এটাই নিয়ম। ওকে, আচ্ছা, তো আহম, খাতায় দেখুন আহম থাকলে তৃতীয়া বিভক্তির এক বচনে কি রূপ হয়? মায়া। মায়া রূপ দেওয়া আছে। ভাবান থাকলে কি রূপ হয়? ভবতা ভবতা। ভবতা ভাবতা। ভাবতি, ভবতা। ভাবতি থাকলে হ্যাঁ স্যার, ঠিক। ভবতী, আচ্ছা, ভবতী থাকলে ভবত্যা। ভবত্যা। আচ্ছা, নাম্বার 9 বয়াম, এখানে কি হবে? ফার্স্ট আপনাকে বুঝতে হবে এই বয়াম এটা কোন বচন এবং কোথাকার। তো বয়াম কোন বচন, কোথাকার বচন? অস্মাভিহ স্যার। আহম, আবাম, বয়ম, মানে অহম যেখানে আছে তার বহু বচন এটা। আহম, আবাম, এটা বয়ম। আশমাভি হবে। তাহলে তৃতীয়ার বহু বচনে কি হবে? আসমাভিহি, আসমাভিহি হবে। আচ্ছা, নাম্বার 10 কি হবে? ভবন্তাহা, এটা কোথায় আছে? ফার্স্ট আপনাকে নির্ণয় করতে হবে শব্দটা কোথায় আছে।
ভবন্তः এটা কোন বচন? বহু বচন। ভবদ্ভিঃ ভবদ্ভিঃ বহু বচন। ভবৎ তাই জন্য ভবদ্ভিঃ। ভবদ্ভিঃ এইভাবে কিন্তু আমাদেরকে অভ্যাসটা চালিয়ে যেতে হবে। এবারে আজকে আমি যেটা বলবো, আগের দিন কিছুটা বলেছিলাম, যখন আমরা সহ, মিউট করুন আপনারা যারা অন মিউট আছেন। আচ্ছা, যখন আমরা সহ এই শব্দটার প্রয়োগ করব, সহ মানে কি সাথে, সঙ্গে, এই অর্থে, সাথে অথবা সঙ্গে, সহ। তো যখন সহ শব্দ আমরা প্রয়োগ করব তখন আমরা সহ শব্দের সাথে তৃতীয়া বিভক্তির প্রয়োগ করব। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। খাতায় সবাই বাংলায় লিখুন। রাম, রাম বাংলায় সবাই লিখুন। রাম জনকের সাথে বা জনকের সঙ্গে যাচ্ছে। বাংলায় লিখুন, রাম জনকের সাথে যাচ্ছে। আচ্ছা, রাম যাচ্ছে এই কথাটার সংস্কৃত অনুবাদ কি হবে? আশা করি আপনারা বলতে পারবেন। রাম যাচ্ছে কি হবে সংস্কৃত অনুবাদ? রাম গচ্ছতি। रामः गच्छति रामः রামः गच्छति রামঃ গচ্ছতি, রামः রাম গচ্ছতি। যাচ্ছে। রামঃ গচ্ছতি, রাম যাচ্ছে। জনকের সাথে, আমি কি বলেছি সহ শব্দের মানে কি সাথে বা সঙ্গে। তাহলে দেখুন সাথে শব্দ প্রয়োগ হচ্ছে কোন শব্দের সাথে? জনক শব্দের সাথে সাথে শব্দের প্রয়োগ হচ্ছে। তাহলে সাথে মানে হচ্ছে সহ। তাহলে যদি সহ শব্দ প্রয়োগ করি, যে শব্দের সঙ্গে প্রয়োগ হচ্ছে, জনক শব্দের সাথে প্রয়োগ হচ্ছে, সেই জনক শব্দতে আমাকে তৃতীয়া বিভক্তি বসাতে হবে। তাহলে বাক্য লিখুন, রামঃ, এবারে জনক শব্দ কোন শব্দের মতো? রাম শব্দের মতো। রামেণ, তাহলে জনকঃ থাকলে তার তৃতীয়া বিভক্তির এক বচনে কি রূপ হবে? জনকেন। তাহলে লিখুন, রামঃ জনকেন সহ গচ্ছতি। রামঃ জনকেন সহ গচ্ছতি। কার সাথে যাচ্ছে? জনকের সাথে। তাহলে আমরা সেই জনক শব্দতে তৃতীয়া বিভক্তির প্রয়োগ করছি। এটাকেই বলছি সহযোগে তৃতীয়া। সহজ এখানে থাকবে, যে শব্দের সাথে সহ শব্দের যোগ থাকবে সেই শব্দতে আমরা তৃতীয়া বিভক্তি বসাবো। এইটুকুনি পরিষ্কার। রাম জনকের সাথে যাচ্ছে। এখানে একটা উদাহরণ আছে, দেখুন নাম্বার 1, পেজ নাম্বার 320, অভ্যাস 186। একটা উদাহরণ দেওয়া আছে, দেখুন, তে ক্রীডন্তি। জাস্ট এই দুটো শব্দ নেন, তে ক্রীডন্তি, তারা খেলছে। এবারে দেখুন ব্র্যাকেটে দেওয়া আছে বয়ম। বয়ম মানে আমরা। এবারে এদের বিবক্ষা হচ্ছে সে, তারা আমাদের সাথে খেলছে। তারা আমাদের সাথে খেলছে। কাদের সাথে? আমাদের সাথে। তাহলে সহযোগের প্রয়োগ, সহ শব্দের প্রয়োগ হচ্ছে কোন শব্দের সাথে? সহ শব্দের প্রয়োগ হচ্ছে এই বয়ম, এই শব্দের সাথে প্রয়োগ হচ্ছে। তাহলে বয়ম, এটা তো অহম আবাম বয়ম, তাহলে বহু বচন আছে। তাহলে আমরা কি জানি সহ শব্দ প্রয়োগ করলে কোন বিভক্তি হয়? তৃতীয়া। তাহলে আমাকে এই বয়মটিকে তৃতীয়া বিভক্তির বহুবচনে নিয়ে যেতে হবে। নিয়ে গেলে কি হবে? अस्माभिः। তখন পূর্ণ বাক্য এরকম দাঁড়াবে, তে अस्माभिः सह क्रीडन्ति, তারা আমাদের সাথে খেলছে। তো এই হচ্ছে সহ শব্দের প্রয়োগ। আরেকটা বুঝতে পারলাম সহ শব্দের প্রয়োগ কিভাবে হয়। যে শব্দের সাথে সহ শব্দের প্রয়োগ হচ্ছে সেখান থেকে তৃতীয়া করতে হবে। রাম জনকের সাথে যাচ্ছে, এখানে রাম শব্দ তৃতীয়া করতে বলছে না, কার সাথে? জনকের সাথে। তাহলে সেই জনকে তৃতীয়া বিভক্তি হবে। এটাই বলা হচ্ছে সহ যেখানে থাকবে সেখানে তৃতীয়া, যার সাথে থাকবে সেখানে তৃতীয়া। তাহলে তে अस्माभिः सह क्रीडन्ति। আশা করি তার পরের বাক্যটা আপনারা চেষ্টা করলে পারবেন। বয়ম পঠামহ, এটা বুঝতে পারছেন আমরা পড়ছি। কাদের সাথে? দেখুন সহ শব্দের প্রয়োগ হয়েছে, কাদের সাথে? সেই শব্দটা ব্র্যাকেটে দেওয়া আছে, তাহা। এবারে দেখি আপনাদের বুদ্ধি লাগিয়ে বলুন, এই তাহা শব্দটা কোথায় হয়? ফার্স্ট বলুন, এই তাহা এই শব্দটা কোথায় হয়?
মেন শব্দ কি আর কোন বচন। ফার্স্ট আপনাদের কিন্তু শব্দ চিনতে হবে, শব্দ না চিনলে কিন্তু অনেক বড় মুশকিল হয়ে যাবে। ফার্স্ট আপনাদেরকে শব্দ চিনতে হবে। তো তা, এটা কোন শব্দ, মূল শব্দ কি? সাতে তাহা। দেখুন তো, তাহা দেখতে পাচ্ছেন? তাতে তাহা, সাতে তাহা দেখতে পাচ্ছেন? সাতে তাহা, তাহলে এই তাহা হচ্ছে ওখানে দেওয়া আছে, তাহলে বহুবচন দেওয়া আছে, তাহলে তার তৃতীয় বিভক্তির বহুবচন করতে গেলে কিরূপ হবে? এখান থেকে তাবিহি, তাফিহি, তাহলে সম্পূর্ণ বাক্য কি দাঁড়াবে? বয়ম তাফিহি সাহা পাঠামহ, আমরা তাদের সাথে পড়ছি। বয়ম তাফিহি সাহা পাঠামহ, তাদের সাথে পড়ছি। এতদূর পর্যন্ত কেউ যদি অবুঝে থাকেন আমাকে বলুন। আচ্ছা স্যার, করণ তৃতীয়া বিভক্তি মানে তো করণ কারক, তো এটা তো আমরা গতদিনে করণ কারকের অভ্যাস করে নিয়েছিলাম। হ্যাঁ, করণ কারক। তো ওটা তো মানে কার দ্বারা মানে বা কিসের দ্বারা হচ্ছে, সেটাও তো ওই করণ কারকই হয়। হ্যাঁ, হয়তো করণ কারকে হয়তো। হ্যাঁ না, এইটা যেটা এই যে যে সেন্টেন্সটা যেটা দিলেন যে রাম হুম, জনকের সাথে যাচ্ছে, তো হুম। সেটা কি মানে সাথে এই সাহাটাও হলেও করণ কারক হয়, মানে তৃতীয়া বিভক্তি হয়? না, দেখুন, করণ কারক হলে তৃতীয়া বিভক্তি হয়, এটা একটা দিক। আবার সহযোগ করলে সেখানেও তৃতীয়া বিভক্তি হয়, এটা আরেকটা স্টেটমেন্ট। ওকে। আচ্ছা, তো মানে কার করণ, দ্বারা কার দ্বারা কিছু হচ্ছে সেটাও তৃতীয়া বিভক্তি, হ্যাঁ, আবার সেটাও সহটা। যেমন তৃতীয়া বিভক্তি, তেমন সহযোগ করলে সেটাও তৃতীয়া বিভক্তি। এবং এরপর আমি আরেকটা বলবো, সেখানেও তৃতীয়া বিভক্তি হয়। তাই জন্য করণ কারকে তো তৃতীয়া বিভক্তি হয়। কিন্তু হ্যাঁ। এখানেই শেষ না, সহ থাকলে সেখানেও তৃতীয়া বিভক্তি হবে। আবার এরপরে একটা শব্দ বলবো, সেটা থাকলে সেখানেও তৃতীয়া বিভক্তি হবে। ওকে। আচ্ছা, ঠিক আছে। এখানে কিন্তু করণ অর্থে নেই যে আমরা তাদের দ্বারা পড়ছি, এখানে কিন্তু এই অর্থে নেই, আমরা তাদের সাথে পড়ছি। তো সাথে আর দ্বারা এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তো ঠাকুমা চশমার দ্বারা দেখছে, আর ঠাকুমা হুম। চশমার সাথে দেখছে, দুটো কি ঠিক হ্যাঁ, হলো? ঠিক হলো না। তো দ্বারা কিন্তু অর্থ এখানে নেই, এখানে কিন্তু সহ অর্থ। ওকে। মানে কারুর সাথে কিছু যাচ্ছে বা আসছে এরকম এইরকম আর কি। কারোর সাথে যাচ্ছে আসছে, সহ, তার সাথে, এখানে কোনো দ্বারা টারা নেই। তো আচ্ছা। দ্বারার অভ্যাস আমরা আগের দিন ক্লাসে আমরা করে নিয়েছি, হয়তো হুম। আপনি ছিলেন না। না, আমি ছিলাম, আমি। আপনি ছিলেন বুধবার ক্লাসে, যেদিন আমরা তৃতীয় বিভক্তি হ্যাঁ, পড়ছিলাম? হ্যাঁ, হ্যাঁ, আমি ও, তাহলে তো ছিলেন। রেগুলারই ক্লাস করি। আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, চলুন। নাম্বার 3। এখন ফার্স্ট শব্দ চিনতে হবে, ইয়ং। তো এটা এখানে প্রধান শব্দ কি, আর ইয়ং এটা কোন বচনে আছে, এটা বুঝে গেলেই ব্যাস, এখানেই আমাদের আমরা শিখে যাব। ইয়ং কোথায় হয়, আগে এটা আমাদেরকে ভাবতে হবে। আমার এই দেখুন 12টাই শব্দরূপ, কেউ যদি মুখস্থ করতে পারেন তাহলে অনেক লাভ হবে সেখানে। আমার 12টার আমি একটাও বাইরে যাব না, একটাও কমাবো না, 12টাই আমার শব্দরূপ। ইউএম কোথায় হয়? ইউএম কোথায় হয়? তম তম শব্দের উপর। গুড। ত্বম ইবাম ইউয়ম, ত্বম ইবাম ইউয়ম। তাহলে ত্বম শব্দে এখানে ইউয়ম বহুবচন, তাহলে তার তৃতীয়া বহুবচন করতে হবে। তাহলে কি হবে? ইউষ্মাভিহি, আহম। দেখুন খাতায় দেখুন লিখেছেন তো, ত্বম শব্দ থাকলে তার তৃতীয়ার বহুবচন কি হয়? ইউষ্মাভিহি। আহম ইউষ্মাভিহি সাহা খেলামি, আমি তোমাদের সাথে খেলছি, এই অর্থ। ওকে। আচ্ছা, কেউ কেউ যদি বুঝতে না পারেন তাহলে আমাকে এখন বলুন, আমি আবার বুঝিয়ে দেবো। এমন কি কেউ আছেন যে এখনো কোথাও সমস্যা রয়ে যাচ্ছে, বুঝতে পারছি না? আচ্ছা, কেউ নেই, মানে সবাই বুঝেছেন। আচ্ছা, তাহলে 4, 5, 6 নিজেরা চেষ্টা করুন। 4, 5, 6 নিজেরা চেষ্টা করুন।
একটু সময় দিচ্ছি। 4, 5, 6 তিনটেই। ফার্স্ট দেখুন ব্র্যাকেটের শব্দটা কোন বচনে আছে, সেই অনুযায়ী সেটাকে তৃতীয়া বিভক্তির সেই বচনে নিয়ে যান, বসিয়ে দিন, শব্দ হয়ে যাবে। চেষ্টা করুন। 4, 5, 6 তিনটেই থাক। ছয়টা কি জন জননী, ও সরি, ওটা বালিকা আছে, ঠিক। হয়ে গেলে বলবেন। বলতে পারি। আচ্ছা, সবার কি হয়েছে? বাকিদের বাকিদের কি হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে বলুন, অসুবিধা, বলুন বলুন, আপনি বলুন স্যার। 4 নম্বরটা হচ্ছে ভবাদ্ভিহি, ভবাদ্ভি। 5 নম্বরটা হচ্ছে না না বানরম। না 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 না, সম্পূর্ণ সম্পূর্ণ বাক্য বলুন। আচ্ছা, 4 নম্বরটা হচ্ছে সাহ, সাহা, ভবদ্ভি, সাহা, সাহ, সাহা। সাহ ভবদ্ভিহি, সাহ আগচ্ছতি। মানে ভবন্ত আছে তো আপনাদের সাথে, আপনাদের সাথে আসছে। কে আসছে? তারা তারা আপনাদের সাথে, সাহাতৌতে তো সে আপনাদের সাথে আসছে। হ্যাঁ, সে আপনাদের সাথে আসছে। হুম। আচ্ছা, নাম্বার 5 অন্য একজন বলুন। স্যার বলবো? হুম, বলুন বলুন। ইউয়াম বানরৈহি সহ, ইউয়াম বানরৈহি সহ ক্রীড়র্থ।
यूयं बानरैः सह क्रीडथ অর্থ তুমি বানরের সাথে খেলা করছো? यूयं মানে তুমি না, বহুবচন তো, তোমরা। ও তোমরা, তোমরা বানরের সাথে খেলা করছো। হ্যাঁ, বানরের সাথে খেলছো বা খেলা করছো। ওকে, আচ্ছা, তারপরটা কি হবে? নাম্বার 6। স্যার এটা বানর গুলি তো হবে না, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা তোমরা বানরগুলির সাথে বা বানরগুলির বানরদের সাথে সাথে, খেলা করছো। হ্যাঁ। নাম্বার 6 কি হবে? বলবো স্যার? বলুন। বালিকাভিः জননী বালিকাভিः সহ গচ্ছত। মা বালিকাদের সাথে যাচ্ছে। তো বালিকা ভিহি সবাই এটা করেছিলেন তো? হ্যাঁ স্যার। তো বালিকা ভিহি এটা হবে। তো বাদ বাকি যেগুলি আছে আপনারা হোম টাস্ক করতে পারেন। লিখে নিন পেজ নাম্বার 320, পেজ নাম্বার 320। তাহলে এই হচ্ছে আমাদের সহ শব্দের সাথে তৃতীয়া বিভক্তির প্রয়োগ। সহ শব্দ থাকলে আমরা চোখ কান বন্ধ করে সেখানে তৃতীয়া বিভক্তি বসিয়ে দেবো বচন অনুযায়ী। একবচন থাকলে একবচন, দ্বিবচন থাকলে দ্বিবচন, বহুবচন থাকলে বহুবচন। স্যার 7টা কি হবে? এই বৎসাহা কোন শব্দ মনে হচ্ছে আপনাদের? কি রকম শব্দ মনে হচ্ছে? বহুবচন, মানে রাম রামহা হ্যাঁ, শব্দ থেকে বহুবচন। বহুবচন। তাহলে বাস্তায়েহি, মানে বাৎসাইহি। স্পেলিংটা ঠিক আমি করতে পারছি না। কেন পাচ্ছেন না? রাম শব্দ ছিল তো, রামাহা ছিল, হ্যাঁ। এখানে একই আছে বৎসাহা। তাহলে ওখানে রামই হচ্ছিল, তাহলে এখানে বৎসই হবে, রামৈহি বৎসৈহি। মানে স্পেলিংটা ওয়া তয় শয়, তাই তো? ছয় ছয় ঐকার বিসর্গ। ওইকার ওপরে হবে বিসর্গ। হ্যাঁ ঠিক আছে, এটাই লিখেছি। এটা কত? ঠিক আছে। আচ্ছা, এটা এটা বলুন দেখি, এটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 9, চেষ্টা করুন। নাম্বার 9 কি হবে? তে বালিকে, ঘাবড়াবেন না। তে এই শব্দ আপনারা জানেন, তার তৃতীয়া বিভক্তি করবেন। বালিকে এই শব্দ আপনারা জানেন, তারও তৃতীয়া বিভক্তি করবেন। তাহলে কি দাঁড়াবে এখানে? স্যার তাভ্যাম বালিকাভ্যাম। सा ताभ्यां बालिकाभ्यां सह সম্ভাষণম করোতি। সে সেই দুজন বালিকার সাথে কথা বলছে, সম্ভাষণ করছে। তাভ্যাম বালিকাভ্যাম, ব্র্যাকেটে যাই কিছু থাকুক আপনারা কিছু না কিছু কমন পেয়ে যাবেন। তাভ্যাম বালিকাভ্যাম, কেন বালিকাভ্যাম? দেখুন বালিকে, বালিকাভ্যাম দ্বিবচন, তার মানে বালিকা বালিকে, লতা লতে, বালিকা বালিকে। আর তা আত্মীয় আছে, সা তে, তোমরা ওটাও দ্বিবচন। তাহলে তাভ্যাম বালিকাভ্যাম, এইভাবে কিন্তু ভাবতে হবে। আচ্ছা, যেমন সহ শব্দযোগে আমরা দেখলাম, যেমন সহ শব্দযোগে আমরা দেখলাম, তেমনি আরেকটা শব্দ আছে বিনা। বিনা মানে ছাড়া, এই অর্থ। সহ মানে সাথে, বিনা মানে ছাড়া। এই বিনা শব্দের যোগেও আমরা তৃতীয়া বিভক্তি করতে পারি। উদাহরণ দেখুন, বিনাহা মাছেরা, ড্যাশ বিনা, নিচ থেকে নিতে হবে মনে হচ্ছে। দেখুন, জলেনা, জলেনা বিনা না জীবন্তি। তাহলে বিনা শব্দের প্রয়োগ করলাম, মাছেরা জল বিনা থাকতে পারে না। এই যে বিনা শব্দের প্রয়োগ করছি, জল বিনা, তাহলে এই জল শব্দতে আমাকে তৃতীয়া বিভক্তির প্রয়োগ করতে হবে। তাহলে কি দাঁড়াবে? মিনাহা জলেনা বিনা না জীবন্তি, বাঁচতে পারে না বা বাঁচে না। তাহলে বিনা শব্দের প্রয়োগেও কিন্তু আমরা তৃতীয়া বিভক্তি করব। তার মানে যেমন সহ শব্দের প্রয়োগে আমরা তৃতীয়া বিভক্তি করছিলাম, ঠিক তেমনি বিনা শব্দের প্রয়োগেও আমরা তৃতীয়া বিভক্তি করব।
2 নম্বর দেখুন, বালাহা ড্যাশ বিনা রোদিতি, বালকরা কি না হলে কাঁদে, কি ছাড়া কাঁদে। নিচে কি দেওয়া আছে দেখুন, কোন অপশন দেওয়া আছে কিনা। বালকরা কি না হলে কাঁদে বা কি ছাড়া কাঁদে, নিচে অপশন দেওয়া আছে দেখুন, কি হতে পারে। দুগ্ধম। দুগ্ধম, দুগ্ধম। তাহলে বিনা শব্দের প্রয়োগ আছে, তাহলে দুগ্ধম এখানে কোন বিভক্তি করতে হবে, তৃতীয়া। তাহলে দুগ্ধম শব্দ কোন শব্দের মতো, ফলম শব্দের মতো, ফলম ফলেনা, দুগ্ধম তার তৃতীয় বিভক্তি করলে কিরূপ হবে, দুগ্ধেন। তাহলে বালাহা দুগ্ধেন বিনা রোদিতি, বালকটি দুধ ছাড়া কাঁদছে, মানে দুধের অভাবে বা দুধ নেই বলে কাঁদছে। তার মানে এরকম ভাবে আমরা করতে পারি। নাম্বার 3 বলুন কি হতে পারে, অর্থ বুঝুন আগে। দুর্জনাহা খারাপ মানুষ, ড্যাশ বিনা ন তিষ্ঠন্তি, অপকারः এটা ছাড়া থাকতে পারে না। দুর্জনরা কি ছাড়া থাকতে পারে না, অপকারেণ হবে স্যার। অপকারেণ, একদম গুড। দুর্জনাহা রাম শব্দের মতো, অপকার শব্দ রাম শব্দের মতো, তাহলে অপকারেণ বিনা ন তিষ্ঠন্তি, সবসময় ওরা অপরাধ করেই চলে, অপকার করেই চলে। আচ্ছা নাম্বার 4 বলুন কি হতে পারে, সবাই ভাবুন আগে। মহিলাহা ড্যাশ বিনা না উপবিশন্তি, দেখি কি ছাড়া থাকতেই পারে না মহিলারা। স্যার বার্তা লেখা আছে। বার্তাই হবে। তাহলে মূল শব্দ এই টোটাল বাক্য কি হবে, সম্পূর্ণ বাক্য কি দাঁড়াবে, বার্তায়া বার্তা শব্দের বার্তায় তৃতীয়া, বার্তায়া লতা লতয়া, বার্তা বার্তয়া, মহিলাः বার্তয়া বিনা না উপবিশন্তি। 5, 6, 7, 8, 9 করুন দেখি, একটু বুঝে শুনে করুন, সোজা আছে, এক বচনের সব দেওয়া আছে, এই একটা বহুবচন দেওয়া আছে কেবল। 5, 6, 7, 8, 9 চেষ্টা করুন, আইডিয়া করে ভাবুন যে কি হতে পারে। 5, 6, 7, 8, 9 একবার চেষ্টা করুন। 5, 6, 7, 8, 9 স্যার বার্তাহার ব্যাপারটা একটু বলবেন, ওই অর্থ হচ্ছে মহিলারা কথা ছাড়া, বার্তা মানে তো কথাবার্তা বলা, গসিপ, চেঞ্জটা গসিপ কি ছাড়া হচ্ছে মানে বলতে পারে। লতা শব্দ তার তৃতীয় একবচন কি হয়, লতা শব্দের তৃতীয় একবচন কি হয়, খাতায় দেখুন কি লিখেছেন। আচ্ছা ওইটা ধরতে হবে তো বার্তায়া হবে তাই তো, বার্তয়া, বার্তায়া, হ্যাঁ বার্তায়া, বার্তায়া, ঠিক আছে। 5, 6, 7, 8, 9 করে দিন।
হয়ে গেলে বলবেন। সাত নম্বরেরটা জল হবে না ভাত হবে, খাবার হবে, মানে ভাত হবে। জল দেখুন আগে হয়ে গেছে 1 নম্বরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ওপরটা আমার খেয়াল ছিল না, তাহলে তো মিটেই গেল, ঠিক আছে। স্যার ট্রাই করব। বলুন। ছয়েরটা স্যার বালকাः 5 নম্বরটা। অধ্যাপকাः পুস্তকैः বিনা ন বসন্তি। গুড, ভেরি গুড। আচ্ছা, পরেরটা অন্য কেউ বলুন। বলুন, অন্য কেউ বলুন। बालकाः अध्ययनैः विना मूर्खाः भवन्ति। সবাই এটা করেছেন? এটা অধ্যয়নেন হতে পারে তো। 1 বছর হবে। অধ্যয়নম, স্যার দেখুন 1 বছর না যেত। তাহলে 1 স্যার বছর হবে। অধ্যয়নম মানে হবে তো, ন হবে তো লাস্টে। অধ্যয়নেন, স্যার বালকাহ এখানে বহুবচন আছে বলে তার সঙ্গে সম্পর্ক নেই। বালকার আচ্ছা সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার আচ্ছা মেন শব্দ কি তার সঙ্গে সম্পর্ক। ঠিক আছে? অধ্যয়নেন বালকাহ অধ্যয়নেন অধ্যয়নেন মূর্খাহ ভবন্তি। বালকরা যদি পড়াশোনা না করে তাহলে তো মূর্খ হবেই। मूर्खाः। ঠিক আছে ম্যাম কি বুঝেছি। বলছিলেন? হ্যাঁ, এটাই বলছিলাম যে ন দিয়ে হবে তো, অধ্যয়নে নে না হবে তো, সেটাই বলছিলাম। অধ্যয়নেন। আচ্ছা, আপনি নাম্বার 7 বলুন কি হবে? জনাহ অন্যমেন। আচ্ছা, ফলম শব্দের তৃতীয় একবচন কি হয়? ফলেন। তাহলে অন্যম শব্দের তৃতীয় একবচন কি হবে? অন্যেন। আপনি কি বলেছেন? হ্যাঁ, ম বলে ফেলেছিলাম। হ্যাঁ, কেন মতো হবে না? না, না, অন্যেন। হুম। আচ্ছা, অন্যেন নাম্বার 8। বিনা ঠিক দুর্বল। আছে। আচ্ছা আচ্ছা। দুর্বলাহ ভবন্তি। হ্যাঁ, নাম্বার 8। বৃদ্ধাহ। না না, আপনি না, ও অন্য আচ্ছা একজন, আচ্ছা। অন্য কেউ। স্যার বলবো? বলুন নিশ্চয়ই। 8 8টা। হ্যাঁ, বৃদ্ধ্যাः দণ্ডেন না বিনা ন বৃদ্ধः বলুন। বৃদ্ধ্যাः বৃদ্ধ, জাস্ট দৈধ, বৃদ্ধ বাংলায় বলি না, বৃদ্ধ ওইটাই, বৃদ্ধ। বৃদ্ধ্যাः বৃদ্ধ হবে না, বৃদ্ধ। বৃদ্ধ। বৃদ্ধাः বৃদ্ধাः বাক্য শেষ করুন।
দণ্ডেন বিনা ন চলতি। হ্যাঁ, বৃদ্ধ দণ্ড ছাড়া চলতে পারবে না, দণ্ডেন বিনা না চালাতি। আচ্ছা, বৃদ্ধः দণ্ডেন ঠিক আছে। বিনা ন আচ্ছা, নাম্বার 9 পড়ে রইলো। চলতি। সন্দীপ বাবু আপনি বলুন। নাম্বার 9 কি হবে? সন্দীপ বাবু আছেন? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? শোনা যাচ্ছে কি? স্যার আমরা তো শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে একটু উত্তর হ্যাঁ দিন। স্যার শোনা যাচ্ছে আচ্ছা, তো। না আমি তো বুঝতে পারছি না, আমি ভাবছি শোনা যাচ্ছে না হয়তো। আচ্ছা, নাম্বার 9 কি হবে? অন্ধকারः, একটাই পড়ে আছে, সূর্যः সূর্যেণ বিনা না অপগচ্ছতি। অন্ধকার সূর্য ছাড়া যায় না, সূর্য এলে তখনই অন্ধকার যায়। তো এইভাবে আমরা কিন্তু তৃতীয়া বিভক্তির প্রয়োগ করতে পারি। তো এখানে অনেক হোম টাস্ক দেওয়া আছে, আপনারা পারলে করতে পারেন। পেজ নাম্বার 3 to 4, পেজ নাম্বার 3 to 5 হোম টাস্ক দেওয়া আছে। পেজ নাম্বার 3 to 4, 3 to 5। ওকে, দেখে নিতে পারেন পেজ নাম্বার 3 to 4, 3 to 5। আচ্ছা, আমি একটা আপনাদের সুভাষিত দেখাচ্ছি, যেটা তৃতীয়া বিভক্তির দ্বারা হয়েছে। দেখুন, এখানে তৃতীয়া বিভক্তি দিয়ে অনেকগুলো শ্লোক বলা আছে। দেখুন আমি পড়ছি। গন্ধেন হীনম সুমনম ন শোভতে, দন্তৈর্বিহীনম वदनं च न भाति, वदनं न भाति, सत्येन हीनं वचनं न दीप्यते, पुण्येन हीनः पुरुषो जघन्यः, गन्धेन हीनं सुमनं न शोभते, दन्तैर्विहीनं वदनं न भाति, सत्येन हीनं वचनं न दीप्यते, पुण्येन हीनः पुरुषो जघन्यः। এই যেখানে হীনাম 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 কথাগুলো বলা আছে না, আপনারা এক্ষুনি শিখলেন, বিনা শব্দ লাগিয়ে দিন, অর্থ পেয়ে যাবেন। হীন মানে হচ্ছে বিনা, একই ব্যাপার। তাহলে কি হবে? হীনাম শব্দ তুলে দিয়ে আমি যদি বিনা শব্দ লাগাই তাহলে কি হবে? গন্ধেন বিনা সুমনম না শোভতে। সুমনম মানে হচ্ছে পুষ্প, ফুল। ফুল না শোভতে, শোভা পায় না। গন্ধ ছাড়া ফুল শোভা পায় না। গন্ধেন হীনম, দেখুন হীন শব্দ বিনা শব্দের সমান, তার সামনে তাই তৃতীয়া বিভক্তি হয়েছে। দেখুন গন্ধঃ এই শব্দ ছিল, রামঃ তৃতীয়া বিভক্তি, রামেন গন্ধেন। তাহলে এখানে গন্ধ শব্দ থেকে তৃতীয়া বিভক্তি যে হয়েছে বোঝা যাচ্ছে। তাহলে গন্ধেন হীনম, গন্ধেন বিনা, গন্ধ ছাড়া, সুমনম না শোভতে, ফুল শোভা পায় না, ফুল শোভা পায় না। গন্ধ না থাকলে সেই ফুলের কোনো শোভা নেই। দন্তৈর্বিহীনম বদনম না ভাতি, এখানেও বিহীনম কথার উল্লেখ আছে, ওটি কেটে দিয়ে বিনা বসান। তাহলে কি হবে? দন্তৈহি বিনা, দেখুন বিনা শব্দের প্রয়োগ হচ্ছে, তার আগে তৃতীয়া। দন্তাহা বহুবচন ছিল, রাম শব্দের বহুবচন রামাহা, দন্ত শব্দের বহুবচন দন্তাহা, রামৈহি দন্তৈহি। তাহলে দন্তৈহি বিনা বদনম না ভাতি,
যদি দাঁত না থাকে তাহলে কি আমাদের কি বদন সুন্দর লাগবে? কখনোই সুন্দর লাগবে না যদি দাঁত না থাকে। সত্যেন হীনাম বচনম ন দীপ্যতে, এখানেও সেই হীনা শব্দের জায়গায় বিনা শব্দ আনুন। সত্যেন বিনা, সত্য ছাড়া, বচনম ন দীপ্যতে, কোনো কথা জলজল করবে না, কিন্তু সত্য কথা না হলে সেই কথা জলজল করবে না। সত্য কথারই কেবলমাত্র দাম আছে, মিথ্যা কথার কোনো দাম নেই, এই অর্থ। আর পুণ্যেন হীনঃ মানে পুণ্যেন বিনা, পুণ্য শব্দ পাপ পুণ্য বলি না, তার তৃতীয় এক বচন। পুণ্যেন হীনঃ পুরুষো জঘন্যঃ, আর যেই পুরুষ বা যেই ব্যক্তির কোনো পুণ্য নেই সেই ব্যক্তি খুব জঘন্য ব্যক্তি। কারণ ভালো মানুষ হলে তার পুণ্য থাকবে, পুণ্য ছাড়া যে ব্যক্তি সেই ব্যক্তি জঘন্য। তো এইভাবে আমরা স্পষ্টভাবেই তৃতীয়া বিভক্তির প্রয়োগ করে একটা শুভসিদ্ধ দেখলাম। বুঝতে পারলেন আপনারা তৃতীয়া বিভক্তি কোথায় কোথায় হলো, কেন হলো? কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ স্যার, ওই পেজ নাম্বারটা একটু বলবেন? হ্যাঁ নিঃসন্দেহে, পেজ নাম্বার 459, পেজ ওকে। নাম্বার 459। তো এইটা একটা শ্লোক গেল, আরো একটা শ্লোক আছে, পড়ছি দেখুন। দম্ভেন ধর্মম কপটেন মৈত্রীম সুখেন বিদ্যাম পরুষেন নারীম পরোপতাপেন সমৃদ্ধ ভাবম বাঞ্ছন্তি ये व्यक्तम अपंडितास्ते। কারা মূর্খ, কারা অপণ্ডিত, তাদের লক্ষণ এখানে বলা হচ্ছে। কি বলছে? দম্ভেন ধর্মম কপটেন মৈত্রীম সুখেন বিদ্যাম পরুষেন নারীম পরোপতাপেন সমৃদ্ধ ভাবম বাঞ্ছন্তি ये व्यक्तम अपंडितास्ते। এই বাঞ্ছন্তি শব্দ একটা আছে দেখুন এখানে, এই শব্দটাকে প্রত্যেক জায়গায় যোগ করতে হবে। কিরকম? দম্ভেন ধর্মম বাঞ্ছন্তি, কপটেন মৈত্রীম বাঞ্ছন্তি, সুখেন বিদ্যাম বাঞ্ছন্তি, পরুষেন নারীম বাঞ্ছন্তি, পরোপতাপেন সমৃদ্ধ ভাবম বাঞ্ছন্তি। এইভাবে আমাদেরকে লিঙ্ক করতে হবে। অর্থ খুব সুন্দর অর্থ দেখুন। দম্ভ আমরা জানি অহংকার। এটা বুঝতে পারলাম না, এইটা যেটা বাহ্য, লাস্টে বললেন আর একবার যদি বলেন। এই বাঞ্ছন্তি শব্দ আছে না, এই বাঞ্ছন্তি শব্দকে প্রত্যেকটা জায়গায় যোগ করতে হবে। আমি অর্থ বলার সময় আনছি। তাহলে পণ্ডিত কে? বাঞ্ছন্তি মানে বাঞ্ছনা করা, চাওয়া। তাহলে অপণ্ডিতের কথা এখানে বলা হচ্ছে, মূর্খের কথা বলা হচ্ছে। মূর্খকে? এক নম্বর, যে অহংকারের দ্বারা ধর্মকে পেতে চায়। অহংকার আর ধর্মের দুটো আলাদা মেরু। অহংকার থাকলে সে ধার্মিক হতে পারবে না, যদি ধার্মিক হয় সে অহংকারী হবে না। তার মানে কেউ দম্ভের দ্বারা বা অহংকারের দ্বারা সে কি ধর্ম লাভ করতে পারবে? তো যেই ব্যক্তি অহংকারের দ্বারা ধার্মিক হতে চায় তাকে শাস্ত্র মূর্খ বলছে। কারণ অহংকার আর ধার্মিকতা এই দুটো একসঙ্গে থাকবে না। যেই ব্যক্তি দম্ভের দ্বারা অহংকারের দ্বারা ধর্মম বাঞ্ছন্তি, ধর্মকে পেতে চায়, সে অপণ্ডিত, সে মূর্খ। এটা একটা অর্থ। এটা পরিষ্কার তো? এটা পরিষ্কার, মানেটা আবার কি বুঝলাম। এখানে আপনি কি হ্যাঁ, বললেন আবার বাঞ্ছন্তি বলে, সেটা বোঝা গেল না আর কি, কি করতে হবে? এটা কি নিছক আপনি অর্থ না না বলছেন? না, কিছু করতে হবে না। আমি অর্থই বলছি, আমি অর্থই আচ্ছা, বলছি। তৃতীয় বিভক্তি যেমন দম্ভেনা, দম্ভঃ, রাম শব্দের মধ্যে ছিল রামঃ দম্ভঃ, রামেনা দম্ভেনা। একটা তৃতীয় বিভক্তির প্রয়োগ পেলেন। তো আমি তৃতীয় বিভক্তির প্রয়োগ দিয়ে দু তিনটে শ্লোক বলছি যেখানে যেখানে তৃতীয় বিভক্তির প্রয়োগ হয়েছে। আগের শ্লোকেও তৃতীয় বিভক্তির প্রয়োগ হয়েছে দেখলাম, এই শ্লোকেও এখানে দেখা যাচ্ছে যে তৃতীয় বিভক্তির প্রয়োগ হলো। যারা দম্ভের দ্বারা, যখন দ্বারা বলছি তখন তৃতীয় চলে আসছে না, যারা দম্ভের দ্বারা ধর্ম লাভ করতে চায় তারা মূর্খ। আর কি বলছে?
কপটেন মৈত্রীম, কপট মানে ছল, ছলনার দ্বারা কখনো মৈত্রী বন্ধুত্ব হতে পারে না। তো যে সমস্ত ব্যক্তিরা ছলনার দ্বারা বন্ধুত্ব পেতে চায় তারাও মূর্খ, শাস্ত্র তাদেরও মূর্খ বলছে, অপণ্ডিত বলছে। তাহলে যারা ধর্মের দ্বারা যারা অহংকারের দ্বারা ধর্মলাভ করতে চায় তারাও মূর্খ, যারা কপট বা ছলের দ্বারা বন্ধুত্ব পেতে চায় তারাও মূর্খ। আর কি বলছে, সুখেন বিদ্যাম, যারা অনায়াসে সুখে বিদ্যা লাভ করতে চায় তারাও মূর্খ, কারণ বিদ্যা লাভ এত সোজা না, বিদ্যা লাভ অনেক কঠিন, অধ্যবসায়, নিয়মানুবর্তিতা, তার ফল বিদ্যা লাভ। কেউ যদি ভাবে আমি অনায়াসে হাসতে হাসতে বিদ্যা লাভ করে যাব, সে মূর্খ। শাস্ত্র তাকেও মূর্খ বলছে যে সুখের দ্বারা কখনো বিদ্যা লাভ করা যায় না, বিদ্যা লাভ করতে গেলে প্রচুর কষ্ট করতে হবে। আচ্ছা হলো, তারপরে পরুষেন নারীম, পরুষ কথাটি, আচ্ছা আমি তার আগে বলে দিই, কপটাহা এই শব্দ ছিল, কপট মানে ছল, তার তৃতীয়া দেখুন কপটেনা। সুখম ফলম শব্দের মতো সুখম, তার তৃতীয়া সুখেনা। পারুষম একটা শব্দ আছে পারুষম, পারুষম মানে কি অত্যন্ত কঠোর, অত্যন্ত দাম্ভিক। পারুষম মানে অত্যন্ত কঠোর, অত্যন্ত দাম্ভিক। তো যেই ব্যক্তি অত্যন্ত কঠোরভাবে কোনো নারীকে দমন করে বা কোনো নারীকে পেতে ইচ্ছা করে, মানে বলপূর্বক কোনো নারীকে যদি পেতে ইচ্ছা করে, শাস্ত্র তাকেও মূর্খ বলছে। বুঝা গেল? পারুষম মানে কঠোরতা, বলপূর্বক কেউ যদি কোনো নারীকে পেতে ইচ্ছা করে, কোনো মহিলাকে পেতে ইচ্ছা করে, শাস্ত্র তাকেও মূর্খ বলছে, কারণ বলপূর্বক তাদের অধিকার করা যায় না। আচ্ছা, পারোপতাপেন সমৃদ্ধ ভাবম, যে মানুষকে শোষণ করে কষ্ট দিয়ে বড়লোক হতে চায়, শাস্ত্র তাকেও মূর্খ বলছে। পারোপতাপেন, দেখুন পারোপতাপহ অন্যের উপর অত্যাচার, তার তৃতীয় বিভক্তি করা আছে। পারোপতাপেন, বুঝতেই পারছেন, ফলেনা পারোপতাপেন। তো যে দরিদ্র ব্যক্তিদের উপর অত্যাচার করে শোষণ করে যারা সমৃদ্ধ হয়েছে, যারা সমৃদ্ধি পেতে চায়, শাস্ত্র তাদেরকেও মূর্খ বলছে, অপণ্ডিত বলছে। খুব সুন্দর একটা শ্লোক। দম্ভেন ধর্মম কপটেন মৈত্রীম সুখেন বিদ্যাম পরুষেন নারীম পরোপতাপেন সমৃদ্ধ ভাবম বাঞ্ছন্তি ये ব্যক্তম অপণ্ডিতাস্তে। বুঝতে পারলাম? হ্যাঁ, এখানে তলায় উপতাপা লেখা রয়েছে, কিন্তু আপনি বলছেন পরোপতাপে না, তার মানে এটা কি সন্ধি টন্ধি হয়ে গেছে? উপতাপ মানে পীড়ন, হ্যাঁ, পরোপতাপ মানে পরপীড়ন। হ্যাঁ, সন্ধি হয়ে গেছে। পারো সন্ধি না, সমাজ হয়েছে, এখানে সমাজ হয়েছে। তো পরো আচ্ছা, উপতাপ মানে হচ্ছে পরপীড়ন, এই অর্থ বুঝতে হবে। তলায় উপতাপটা লেখা রয়েছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, উপতাপ মানে তো পরোপতাপে। পীড়ন, আর তার সামনে পর। তো পরলোকের মানে অন্য লোকের উপর যখন পীড়ন হবে, মানে পরপীড়ন বলি না আমরা বাংলায়, হুম, পরপীড়ন করছে, অন্যকে পীড়ন করছে। তো যে অন্যকে পীড়নের দ্বারা অন্যকে শোষণ করে নিজে সমৃদ্ধি পেতে চায়, শাস্ত্র তাকেও অপণ্ডিত বলছে, মূর্খ বলছে। আচ্ছা, আর একটা শ্লোক আছে, খুব সুন্দর শ্লোক, দেখুন। এগুলো সব তৃতীয় বিভক্তির প্রয়োগ হচ্ছে, বুঝতে পারছেন নিশ্চয়ই কোথায় তৃতীয় বিভক্তি হচ্ছে। আচ্ছা, বিনাশীলেন বনিতা বাগ্মিতা বিদ্যয়া বিনা বিনয়েন বিনা বিত্তম মাস্তু কস্যাপি দেহিনঃ। খুব সুন্দর কথা বলছে। বিনাশীলেন বনিতা বাগ্মিতা বিদ্যয়া বিনা বিনয়েন বিনা বিত্তম মাস্তু কস্যাপি দেহিনঃ। দেখুন, বিনা শব্দের প্রয়োগ আছে, বুঝতে পারছেন। শিলেনা, শিলাম, শিলাম, শিলাম মানে কি? আমরা বলি না বাংলায়, আমরা বলি তো কেউ মিউট করুন, শালীনতা না হলে বলুন। আমাদের শালীনতা শালীনতা, বলুন। ওইটাই শালীনতা, একদম একদম শালীনতা। তাহলে কি, শিলেন বিনা বনিতা, বনিতা মানে হচ্ছে স্ত্রী, বল স্ত্রী না,
মহিলা, নারী সবাইকেই বোঝানো হচ্ছে। তাহলে শিলেন বিনা বনিতা না শোভতে, যদি তার মধ্যে শালীনতা না থাকে তাহলে কোনো মহিলা শোভা পায় না। মানে বলতে চাইছে মহিলাদের মধ্যে শালীনতা বোধ থাকা উচিত। যদি শালীনতা না থাকে তাহলে মহিলা সেটা শোভা পায় না। বিনা শিলেনা বনিতা, বোঝা গেল শালীনতা ছাড়া মহিলা শোভিত হয় না। বাগ্মিতা বিদ্যয়া বিনা, বাগ্মিতা মানে বচন কৌশল, কিন্তু তার বিদ্যাই নেই। বিদ্যয়া, বিদ্যা শব্দ তার তৃতীয়ার একবচন স্ত্রীলিঙ্গে, লতায়া বিদ্যয়া, তা সে বচন কৌশলে পারদর্শী, বচন কুশলী সে, কিন্তু তার মধ্যে বিদ্যা নেই। তো কারোর মধ্যে যদি বিদ্যা না থাকে সে তো ভুলভাল বকবে। তাই জন্য এই বাগ্মিতা বা বচন কুশীলতা তখনই শোভা পায় যখন তার মধ্যে বিদ্যা থাকবে। বিদ্যা না থাকলে বচন কুশীলতা শোভা পাবে না। যেমন শালীনতা ছাড়া মহিলা শোভিত হয় না, ঠিক তেমনি বিদ্যা ছাড়া কোনো যদি বচন কুশলী থাকে সেও শোভা পাবে না। বিনয়েন বিনা বিত্তম, অনেক ধন সম্পত্তি আছে কিন্তু তার মধ্যে বিনয় ভাব নেই, তার মধ্যে বিনয় ভাব নেই। তো যেই ধন সম্পত্তির মধ্যে বিনয় ভাব নেই সেই ধন সম্পত্তিও শোভা পাবে না। আমি কাউকে কিছু টাকা দিলাম, অহংকারের সাথে দিলাম, এটা কিন্তু শোভা পেল না। কিন্তু আমি যদি বিনয় ভাবে কাউকে কোনো টাকা দিই, সেই টাকা শোভিত হয়, সেই টাকা শোভা পায়। তাই বলছে শালীনতা ছাড়া যেমন স্ত্রী শোভা পায় না, বিদ্যা ছাড়া যেমন বাগ্মিতা শোভা পায় না, ঠিক তেমনি বিনয় ছাড়া কারো ধন সম্পত্তিও শোভা পাবে না। তাই বলছে এইরকম যদি না থাকে তাহলে আমার কিচ্ছু দরকার নেই। যদি আমার শালীনতা না থাকে, যদি আমার বিদ্যা না থাকে, যদি আমার বিনয় না থাকে, তাহলে আমার বাগ্মিতারও দরকার নেই, আমার সেই ধন সম্পত্তি অর্জনেরও দরকার নেই। এই কথা এখানে বলা হচ্ছে। তৃতীয় বিভক্তির প্রয়োগ হয়েছে, বুঝতে পারছেন, শিলেনা বিনা, বিদ্যয়া বিনা, বিনয়েনা বিনা, সব জায়গাতে তৃতীয় বিভক্তির প্রয়োগ হয়েছে। আরেকটি শব্দ আছে দেখুন, এই শব্দ বলছে, আরেকটি শ্লোক আছে, পঞ্চভিঃ সহ গন্তব্যম স্থাতব্যম পঞ্চভিঃ সহ, পঞ্চভিঃ সহ বক্তব্যম না দুঃখম পঞ্চভিঃ সহ। পঞ্চ একটা শব্দ আছে, তো সেই শব্দের যদি আমরা পরিবর্তন করি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া, তাহলে তৃতীয়াতে পঞ্চভিঃ হয়, মানে পাঁচজনের দ্বারা, এই অর্থে বোঝায়। তাহলে বলছে পঞ্চভিঃ সহ গন্তব্যম, যখনই কোনো দূরে যাত্রা করা উচিত পাঁচজন একসঙ্গে যাওয়া উচিত। পাঁচজন মানে হচ্ছে বহুজন মিলে কোনো জায়গায় যাওয়া উচিত, যেটা আমাদের অপ্রসিদ্ধ জায়গা, কোথাও জায়গায় আমরা যাচ্ছি, সেখানে একা নয় একাধিক জন মিলে যাক। পঞ্চ মানে একটা উপসংখ্যা মাত্র, এর মাধ্যমে একটা টিমকে বোঝানো হচ্ছে। ওকে, আচ্ছা, স্থাতব্যাম পঞ্চভিঃ সহ, আমরা মানুষ একা একা বাঁচতে পারি না, আমাদেরকে সবার সঙ্গেই বাঁচতে হয়। স্থাতব্যাম মানে হচ্ছে বাঁচা, থাকা, এই অর্থে। তাহলে যখন আমরা কোথাও বেড়াতে যাই তখন সবাই সাথে যাও। যখন আমরা একসঙ্গে থাকার প্রসঙ্গ চলে আসে, সবাই মিলে একসঙ্গে বসবাস করো। পঞ্চভিঃ সহ বক্তব্যম, সবাইয়ের সঙ্গে কথা বলো, সবাইয়ের সঙ্গে পরামর্শ করো। আর পঞ্চভিঃ সহ বক্তব্যম না দুঃখম পঞ্চভিঃ সহ, আর যদি কারো দুঃখ আমরা পাঁচজনের সঙ্গে সেটাকে শেয়ার করি তাহলে হয়তো আমাদের দুঃখই কমে যাবে। তাই জন্য এটা একটা নর্মালি একটা বলছে যে পাঁচজন, এটা একটা উপলক্ষণ মাত্র, তার মাধ্যমে অনেকের সঙ্গে ঘোরাফেরা করো, মেলামেশা করো, কথাবার্তা বলো, নিজের মনের কথা বলো, দুঃখ শেয়ার করো, এই সমস্ত জিনিস এখানে বলা হচ্ছে। তাহলে এখানে কি ইম্পর্টেন্ট, সহ শব্দের প্রয়োগ হয়েছে, দেখতে পাচ্ছেন, তার আগে পঞ্চভিঃ, এখানে তৃতীয়ার প্রয়োগ হয়েছে, তৃতীয়া বিভক্তি। পঞ্চভিঃ সহ গন্তব্যম স্থাতব্যম পঞ্চভিঃ সহ, পঞ্চভিঃ সহ বক্তব্যম না দুঃখম পঞ্চভিঃ সহ। একা একা থাকলেই দুঃখ, সবাই মিলে একসঙ্গে থাকলে অতটাও দুঃখ নয়, এখানে এটাই বলা হচ্ছে। তো এইভাবে
তৃতীয়া বিভক্তির প্রয়োগ করে বিভিন্ন শ্লোক বলা হলো। আশা করি আমি কিছুটা বোঝাতে পেরেছি। ক্লিয়ার? তো তৃতীয়া বিভক্তি নিয়ে কারোর যদি কোনো রকমের সংশয় থাকে আমাকে এক্ষুনি বলুন। তৃতীয়া বিভক্তি নিয়ে কোনো সংশয় আছে? তাহলে আমরা করণ অর্থে মানে দ্বারা, এই অর্থে তৃতীয়া বিভক্তির প্রয়োগ দেখলাম। আচ্ছা, সহ সাথে, এই অর্থে তৃতীয়া বিভক্তির প্রয়োগ দেখলাম। আবার বিনা মানে ছাড়া, এই অর্থেও আমরা তৃতীয়া বিভক্তির প্রয়োগ দেখলাম। পরিষ্কার? যদি পরিষ্কার হন তাহলে আমরা নতুন একটা বিভক্তি চতুর্থী বিভক্তিতে ঢুকবো। এটা অনেক বড় আছে, ধীরে 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 বুঝতে হবে। খুব সুন্দর জিনিস, বুঝতে পারবেন। দেখুন ফার্স্ট এক নম্বর। স্যার একটা কথা, আমি ছিলাম বরাবরই, কিন্তু আমার কথাটা বোধহয় আপনারা শুনতে পাচ্ছিলেন না, তো বললাম এখন ওটা ঠিক হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে। দেখুন আমরা এবারে চতুর্থী বিভক্তি শিখবো। খাতায় সবাই হেডিং করুন চতুর্থী বিভক্তি। বানান দেওয়া আছে এখানে, দেখুন চতুর্থী, বানান দেওয়া আছে চতুর্থী, চতুর্থী। তো চতুর্থী বিভক্তি কখন হয়? এক নম্বর কন্ডিশন লিখে রাখুন, এক নম্বর দিয়ে, দানার্থে চতুর্থী। দেখুন লেখা আছে দানার্থে, যখন আমরা দান করি তখন আমরা চতুর্থী বিভক্তির প্রয়োগ করি। দানার্থে, দান করা অর্থে চতুর্থী বিভক্তি হয়। কিভাবে হয়, কোথায় হয়, আমরা আসছি। ফার্স্ট নিয়মটা শিখে নিন। চতুর্থী বিভক্তি কখন হয়? দান করা যদি অর্থ বোঝায় তখন চতুর্থী বিভক্তি হবে। একটু পেজ নাম্বারটা বলবেন? 326। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, উদাহরণ দেখি, বুঝতে পারবেন ভালো করে। দেখুন গৃহিণী দেখতে পাচ্ছেন, লেখা আছে গৃহিণী। ভিক্ষাম यच्छति, বলে রাখি यच्छति শব্দের প্রয়োগ করতে পারেন গচ্ছতি শব্দের মতো, গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি, তেমনি এখানে यच्छति মানে দান করা। यच्छति, আবার কেউ যচ্ছতি বলবেন না, यच्छति यच्छति यच्छतः यच्छन्ति। কেউ যদি মনে করেন আমি यच्छति শব্দ প্রয়োগ করব না, তিনি দদাতি এই শব্দও প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা নেই, একই অর্থ। यच्छति মানেও দান করা, দদাতি মানেও দান করা। দাদাতি এখানে কিন্তু আলাদা রূপ হয়ে যাবে, দাদাতি দত্তঃ দদাতি, আমরা আগের দিন পড়ছিলাম বিশেষ ক্রিয়াপদ, স্পেশাল ক্রিয়াপদ প্রসঙ্গে। আচ্ছা, তো দেখুন গৃহিণী ভিক্ষাম यच्छति অথবা দদাতি, আমি দদাতি নিয়ে চলছি। গৃহিণী ভিক্ষাম দদাতি, গৃহিণী ভিক্ষা দিচ্ছে। তো যখনই দদাতি এই ক্রিয়াপদটা দেখলাম তখনই আমরা বুঝে গেলাম যে এখানে কিছু দান করছে। দদাতি মানে দান করা, দেওয়া মানে দান করছে। কি দান করছে? ভিক্ষাম, ভিক্ষা দান করছে। এখানে আমাদের ইন্টারেস্ট নেই, আমাদের ইন্টারেস্ট কাকে, কাকে দান করছে, সেখানে চতুর্থী হবে। এটা লিখে রাখতে পারেন, যাকে দান করা হয় সেখানে চতুর্থী হয়। মনে রাখতে পারলে বেটার, যদি মনে হয় লেখার প্রয়োজন আছে লিখে নিতে পারেন একটা লাইন। যার উদ্দেশ্যে দান করা হয় সেখানে চতুর্থী বিভক্তি হয়। তো এখানে গৃহিণী ভিক্ষা দিচ্ছে, কাকে দিচ্ছে? ভিক্ষুকঃ, ভিক্ষুককে দিচ্ছে। তাহলে সেই ভিক্ষুকঃ সেই শব্দের চতুর্থী বিভক্তি হবে। এবারে রাম শব্দ আপনারা জানেন, রামঃ, তার চতুর্থী বিভক্তি আপনারা শুনেছেন, রামায়, তাই না? রয়াকার মুন্তস্থ আকার ময়াকার অন্তস্থ, রামায়। তাহলে অনুরূপ ভিক্ষুকঃ কি হবে? ভিক্ষুকায়। সম্পূর্ণ বাক্য কি দাঁড়ালো? গৃহিণী ভিক্ষুকায় ভিক্ষাম यच्छति বা দদাতি। গৃহিণী ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছে। দান করা ক্রিয়া এখানে হচ্ছে, যার উদ্দেশ্যে দান করছে সেখানে চতুর্থী। এখানে ভিক্ষুকের উদ্দেশ্যে দান করছে,
তাহলে মূল শব্দ যে ভিক্ষুক, ভিক্ষুকः, তার থেকে চতুর্থ বিভক্তি হবে। তাহলে ভিক্ষুকায়, গৃহিণী ভিক্ষুকায় ভিক্ষাম দদাতি। এরপরে বলুন, কেউ বুঝতে কি পারেননি? এমন কি কেউ আছেন বুঝতে পারেননি এখনো? দান করা আপনি অর্থ একটা কি করে হলো? যৎসাথী বললেন, সেই শব্দটা কোথায় প্রয়োগ করলেন? দুটোই লেখা আছে দেখুন, গৃহিণী ভিক্ষাম যচ্ছতি আচ্ছা আচ্ছা, ব্র্যাকেটে ওটার একই মানে। দদাতি, আচ্ছা একই মানে। আচ্ছা, তো আপনি ঠিক যেটা আছে। ইচ্ছে সেটা প্রয়োগ করতে পারেন। হুম, ঠিক আছে। উদাহরণের সাথে চতুর্থী বিভক্তি কেন হচ্ছে আশা করি স্পষ্ট আপনাদের কাছে এখনো পর্যন্ত। আরেকটু উদাহরণ নিন, চলুন। কর্ণ, আমরা ছবিতে কর্ণকে দেখতে পাচ্ছি। তো কর্ণঃ যচ্ছতি, এখানে দদাতির প্রয়োগ নেই, যচ্ছতি দিয়ে চালাচ্ছে এরা। ওকে, আপনারা যচ্ছতিও করতে পারেন অথবা দদাতি এটাও করতে পারেন, একই অর্থ, দান করা। কর্ণঃ যচ্ছতি, কর্ণ দান করছে, খুব ভালো কথা। কি দান করছে? কবচম কুণ্ডলম চ, কবচ এবং তার কুণ্ডল, এটা আমরা জানি। চ মানে এবং, আমরা এটাও জানি। তো ইন্দ্র, এই কর্ণ কবচ এবং কুণ্ডল দান করছে। এতদূর পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। কাকে দান করছে? ইন্দ্রকে। চতুর্থী কোথায় হবে? যাকে দান করছে সেখানে চতুর্থী হবে। ইন্দ্রকে দান করছে, তাহলে ইন্দ্রহ, রাম শব্দের মতো ইন্দ্রহ শব্দঃ। রাম শব্দের চতুর্থীর এক বচন কি হবে? রামায়। তেমনি ইন্দ্র শব্দের চতুর্থীর এক বচন কি হবে বলুন? ইন্দ্রায়। ইন্দ্রায়। তাহলে আমাদের বাক্য হয়ে গেল, কর্ণঃ ইন্দ্রায় কবচম কুণ্ডলম চ যচ্ছতি। কর্ণ ইন্দ্রকে কবচ এবং কুণ্ডল দিচ্ছে। তো চতুর্থী বিভক্তি এক্স্যাক্টলি কোথায় হচ্ছে আমি বোঝাতে পারলাম কি? বলুন সবাই, আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আরো উদাহরণ আছে, নিন চলুন। যত উদাহরণ দেখবেন তত বুদ্ধির বিকাশ হবে। একলব্যঃ, একলব্যঃ যচ্ছতি, একলব্য দান করছে, ভালো কথা। কি দান করছে? আঙ্গুষ্ঠম, বুড়ো হাতের, এই বুড়ো হাতের বলছি, আঙ্গুলের, হাতের বুড়ো আঙ্গুল, আঙ্গুষ্ঠ। তাহলে অঙ্গুষ্ঠ দান করছে। কার উদ্দেশ্যে দান করছে বা কাকে দান করছে? দ্রোণাচার্যঃ। তাহলে চতুর্থী কোথায় হবে? দ্রোণাচার্যতে হবে। তাহলে রামঃ রামায়, দ্রোণাচার্যঃ, চতুর্থী কি হবে? দ্রোণাচার্যায়। পরিষ্কার, দ্রোণাচার্যায়। একলব্যঃ দ্রোণাচার্যায় অঙ্গুষ্ঠম যচ্ছতি। যদি এটা বুঝতে না পারেন, দেখুন শব্দ কি, দেখুন দ্রোণাচার্যঃ, এটা নিজে একটা শব্দ, দ্রোণাচার্য। তো রাম ছিল, যখন রামায়ণ করছিলাম কি করছিলাম? রামের সাথে একটা আকার আর উন্তস্থ আয়োজক করছিলাম। ওখানে দেখলাম ইন্দ্র ছিল, সেখানেও একটা আ উন্তস্থ আয়। তাহলে এখানেও সেম, দ্রোণাচার্য তার সঙ্গে একটা আ উন্তস্থ, দ্রোণাচার্যায়, এইভাবে। ওকে, বোঝা গেল? নানান উদাহরণ আছে, বলুন দেখি এদের চতুর্থী কি হবে? বালকঃ, চতুর্থী কি হবে? বালকঃ, চতুর্থী কি হবে? বালকায়। জননী দুগ্ধম যচ্ছতি, দুধ দিচ্ছে কাকে? বালকটিকে। তাহলে বালকায়, জননী বালকায় দুগ্ধম যচ্ছতি, যেখানে দান অর্থ আসবে, যার উদ্দেশ্যে দান করা হচ্ছে, সেখানে আমরা চতুর্থী করব। তো এতক্ষণ পর্যন্ত আমরা পুংলিঙ্গ শব্দ পড়ছিলাম। রামঃ রামায়, ইন্দ্রঃ ইন্দ্রায়,
দ্রোণাচার্যः দ্রোণাচার্যায়, বালকः বালকায়, কৃষ্ণः কি হবে? কৃষ্ণায় কৃষ্ণায়। গোবিন্দः কি হবে? গোবিন্দায় গোবিন্দায়। এইভাবে। আচ্ছা, এবারে স্ত্রীলিঙ্গ আসছে, ভালো করে বুঝবেন কিন্তু স্ত্রীলিঙ্গ একটু কঠিন। অগ্রজः বস্ত্রম দদাতি, দাদা বস্ত্র দিচ্ছে, ভালো কথা, বস্ত্র দিচ্ছে, দান করা আছে। কাকে দিচ্ছে? অনুজা, বোন, ছোট বোন। তাহলে যাকে দিচ্ছে সেখানে চতুর্থী হবে, তাহলে অনুজাকে দিচ্ছে, অনুজা এখানে চতুর্থী হবে। এবার অনুজা শব্দ তো আর পুংলিঙ্গের মতো নয়, রামঃ রামায়, অনুজা অনুজায়, এরকম তো হবে না। তাই জন্য লতা শব্দের চতুর্থীতে একটা স্পেশাল রূপ চলে, লতা এই, একটা অন্ত্যেষ্টায় ঐকার যোগ হয়ে যায়, আপনাদেরকে ওটাই মাথায় রাখতে হবে। তাহলে এখানে অনুজা ছিল, একটা ইয়ে যোগ হয়ে গেলে কি হবে? অনুজাयै, মানে অনুজাকে বস্ত্র দিচ্ছে, অনুজাयै, অনুজা অনুজাयै, লতা লতাयै। সীতা থাকলে কি হতো? চতুর্থীর এক বচন, সীতাयै, তাহলে অনুজাयै। আচ্ছা চলুন দেখি, ভালো করে বুঝবেন। ইকারান্ত শব্দ চলে আসছে, নদী শব্দ চলে আসছে, লিখে রাখতে পারেন কিন্তু প্রত্যেকটার এক্সাম্পল লিখে রাখতে পারেন একটা একটা করে। রাম দিয়ে একটা ব্যাকেটে লিখে রাখুন রামায়, কারণ অকারান্ত পুংলিঙ্গের শব্দ এরকম প্রত্যেকটা রূপ চলবে, রামায়। লতা শব্দ দিয়ে লিখে রাখতে পারেন লতা ইয়ৈ, আকারান্ত শব্দগুলির এরকম রূপ চলবে। এবারে আর একটা শব্দ আনছি, পত্নী, ইকারান্ত শব্দ বুঝতে পারছি কি হয় দেখুন। পতিহি উপহারম দদাতি, উপহার দিচ্ছে, তাহলে দদাতি দান করা অর্থ এখানে বোঝা যাচ্ছে। কাকে উপহার দিচ্ছে? পত্নীকে, তাহলে ছিল পত্নী, ভালো করে বুঝবেন, ছিল পত্নী। কি করবেন জানেন তো? একদম ইজি ব্যাপার, হস্যই কার্ডটা তুলবেন, তুলে দিলেন। এবার একটা ওখানে ওই যোগ করছিলেন লতা ইয়ৈ, ওখানে কিছু তুলতে হচ্ছিল না, লতা তো মূল শব্দ ছিল, তারপরে একটা ইয়ৈ যোগ করে দিচ্ছিলেন। এখানে আপনাকে হস্যইটা প্রথমে তুলতে হবে, তুলে সেখানে একটা ইয়ৈ যোগ করে দিন, পত্নী। পত্নী ছিল, ইকারটা বাদ দিয়ে দিন, কি থাকবে? পত্না, সেখানে একটা ঐকার জুড়ে দিন, পত্নী পত্নী। অথবা তৃতীয় তো পড়েছেনি নাদ্যা, তো আকারটার বদলে একটা ঐকার করে দিন, নাদ্যাই, পত্নী। তাহলে পতি পত্নীকে উপহার দিচ্ছে, তাহলে এটাও একটা লিখে রাখুন, পত্নী ইকারান্ত শব্দ, সেখান থেকে কোথায় পরিবর্তন হচ্ছে? পত্নী 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 পত্নী। ওকে, আরেকটু উদাহরণ দেখি। জনকঃ ধনম দদাতি, ধন দান করছে, কাকে? পুত্রীকে, তাহলে পুত্রী শব্দের চতুর্থী হবে, তাহলে পত্নী পত্ন্যৈ, পুত্রী পুত্রেই, একই ব্যাপার, পুত্রেই। জনকঃ পুত্র্যৈ ধনম দদাতি, পুত্রীকে ধন দিচ্ছে, এই হচ্ছে দদাতি, আর এই হচ্ছে দানার্থে চতুর্থী বিভক্তির প্রয়োগ। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। দেখুন কিছু অভ্যাস দেওয়া আছে, পেজ নাম্বার 328, পেজ নাম্বার 328। 1 নম্বর যদি অভ্যাসটা দেখেন তাহলে পরেরগুলো আপনারা বুঝতে পারবেন। দেখুন ফার্স্ট দেওয়া আছে জননী, জননী দিয়ে একটা পুত্র ড্যাশ দেওয়া আছে, তাহলে ওই যেখানে ড্যাশ দেওয়া আছে সেখানে চতুর্থী বিভক্তি করব, আমরা সেইভাবে বাক্য রচনা করব।
তাহলে বাক্য রচনা করলে কি দাঁড়াবে? জননী পুত্রः। এই চতুর্থীর একবচন কি হবে? রামः রামায়, পুত্রः পুত্রায়। জননী পুত্রায় মোদকম यच्छति অথবা দদাতি, যা ইচ্ছা। মোদকম यच्छति, মিষ্টি দিচ্ছে। জননী পুত্রকে মিষ্টি দিচ্ছে। নাম্বার 2 নিজেরা করুন, কি হবে? অধ্যাপকः ছাত্রः। চেষ্টা করুন, কি হবে? छात्राय হবে স্যার। অধ্যাপকः ছাত্রায় পুস্তকম यच्छति। অধ্যাপক ছাত্রকে পুস্তক দিচ্ছে। বুঝে গেল? 3, 4, 5 করে ফেলুন, কি হবে? স্যার 1 নম্বরেরটা ইয়েচ্ছাতি আবার দাদাতি দুটোই হবে? দুটো অপশন দিয়ে দিয়েছে, আপনি যে কোনো একটা করতে পারেন, হয় দদাতি না ইচ্ছাতি, দুটো অর্থই সেম, দান করা। এখানে একটা অবলিক দেওয়া উচিত ছিল, অবলিকটা দেয়নি। তো যখন আপনি একটা নিতেই পারেন, ইচ্ছাতিও নিতে পারেন, দাদাতিও নিতে পারেন, যা ইচ্ছা। দুটোরই অর্থ দান করা। তাহলে তো একটা জিনিস বুঝতে পাচ্ছেন যে যেখানেই দদাতি এই অর্থ আসবে সেখানে চোখ বন্ধ করে আমরা চতুর্থী বিভক্তি প্রয়োগ করতে পারি, যেখানে দদাতি এই অপশনটা আসবে। আচ্ছা, 3, 4, 5 চেষ্টা করুন, করে ফেলুন। স্যার বলবো? না, সবাই করে নিক, আগে একটু ওয়েট করুন। অর্চকः মানেটা কি একটু বলবেন? পূজক। আচ্ছা, যে অর্চনা করছে, পূজারি আর কি, তাই কি? হয়ে গেছে স্যার। ওকে, একটু ওয়েট করুন, বাধকদের হয়ে যাক। আচ্ছা, প্রত্যেকের কি হয়েছে? তাহলে বলুন নাম্বার 3। নাম্বার 3 কি হবে? স্যার বলবো?
भक्तः सूर्याय अर्घ्यं यच्छति। सूर्याय भक्तः सूर्याय सूर्याय भक्तः सूर्याय अर्घ्यं यच्छति। আমরা সকালবেলায় স্নান করে উঠে কেউ যদি পুকুরে বা নদীতে স্নান করে আমরা সূর্য প্রণাম করি, সূর্যের উদ্দেশ্যে জল নিয়ে আবার জলে ফেলে দিই, ওইটাকে অর্ঘ্য বলছে অ্যাকচুয়ালি। আর নর্মালি যদি অর্ঘ্য হয় পুজো ক্ষেত্রে যেটা লাগে একটা বেলপাতা, তার উপরে একটু চাল, একটা দূর্বা, একটু ফুল, সেটাকে অর্ঘ্য। তো পুষ্পার্ঘ্য, জলার্ঘ্য, অর্ঘ্যেরও বিভিন্ন ধরন আছে। ওকে, আচ্ছা আচ্ছা, নাম্বার 4 কেউ একজন বলুন কি করেছেন। স্যার বলবো? না, আপনি আর বলবেন না, অন্যজন বলবেন এবারে। আপনি সব বলে দিলে অন্যরা, তাদেরকে সুযোগ দিতে হবে। বলছি স্যার। বলুন, হ্যাঁ বলুন। अर्चकः देवाय पुष्पं यच्छति। গুড। নাম্বার 5। पूजकः भक्ताय प्रसादं यच्छति। প্রসাদম यच्छति মানে নিশ্চয়ই। আচ্ছা, এবারে আকারান্ত শব্দের কিছু প্রয়োগ আছে, দেখুন। অগ্রজः অনুজা, তো অনুজাयै অঙ্কনীম यच्छति, তেমনি 7, 8, 9, 10 করে ফেলুন, মিল পাবেন। অনুজা অনুজাयै, তাহলে কন্যা, পাচিকা, ছাত্রা, বুভুক্ষিতা মানে যিনি ক্ষুধার্ত তিনি। তো এখানে চতুর্থী বিভক্তির প্রয়োগ করলে কিরকম দাঁড়াবে করে ফেলুন। 7, 8, 9, 10। হয়ে গেলে বলবেন। হয়ে গেছে স্যার। আচ্ছা বলুন কি করেছেন 7 নম্বরটা। जनकः कन्यायै कर्कादिं यच्छति। कर्कटीम,
कर्कटिम। কর্কটি মানে কি? কর্কটি মানে কি? খেলনা স্যার। ওরকমই কিছু হবে। যাই হোক, আচ্ছা, তারপরে নাম্বার 8 কি হবে? স্যার বলবো? বলুন। বালকः পাচিকাयै বেলনিম यच्छति। वेलनिम বেলনিম यच्छति। হ্যাঁ, পাচিকায়াই। আচ্ছা, নাম্বার 9 কি হবে? কেউ একজন বলুন। शिक्षकः छात्रायै लेखनीं यच्छति। হ্যাঁ, ছাত্রায়াই। তাহলে বুভুক্ষিতা থেকে কি হবে? বুভুক্ষিতায়াই। ওকে, আচ্ছা, এবারে ইকারান্ত কিছু শব্দ আছে, দেখুন। গৃহিণী, বিদ্যার্থিনী, ভিক্ষুকী, নন্দিনী। কি হবে? গৃহিণী, বলুন কি হবে? গৃহিণী থেকে কি হবে? গৃহিণ্যৌ গৃহিণ্যৈ গৃহিণ্যৈ। হ্যাঁ, তারপরে গৃহিণ্যৈ গৃহিণ্যৈ। আচ্ছা, বিদ্যার্থিনী, এখানে কি হবে? বিদ্যার্থিন্যৈ। বিদ্যার্থিনী। ভিক্ষুকী, এখানে কি হবে? ভিক্ষুকিন্যৈ। না 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 না, না ভুল ভুল বললাম। বলুন। ভিক্ষুকই। ভিক্ষুক্যৈ, কয় জফলা ঐকার। ভিক্ষুক্যৈ, ভিক্ষুক্যৈ। ধনিকः ভিক্ষুক্যৈ, ভিক্ষুকীকে বস্ত্র দিচ্ছে। ভিক্ষুক্যৈ বস্ত্রম দদাতি। হ্যাঁ, আচ্ছা, তারপরে বৈদ্যः নন্দিনী, এখানে কি হবে? নন্দিন্যৈ। নন্দিন্যৈ, নন্দিনীকে, নন্দিনী শব্দ অর্থ কোনো মেয়ের নাম, নন্দিনী। বৈদ্য নন্দিনীকে ঔষধ দিচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা করতে পারলাম। ভিক্ষুক কয়টা একবার লিখে দেবেন? বানানটা ঠিক নিশ্চিত হচ্ছি না। কি বলেছিলাম আমি? ভিক্ষুকী শব্দ ছিল, তো জাস্ট কি করবেন? ভিক্ষুক ইকারটা ধরুন পড়ে আছে এরকম, তো নেক্সট স্টেপে ইকারটাকেও তুলে দিন। ভিক্ষুক, ইকারের জায়গায় একটা ঐকার আনুন, যুক্ত করে দিলে ভিক্ষুক এরকম ছিল, একটা ঐকার বসে যাবে। ভিক্ষুক্যৈ, ভিক্ষুক্যৈ। ওকে, আচ্ছা, তারপরে এটা হয়ে গেল। এবারে একবচন, দ্বিবচন, বহুবচনের পালা। খুব সোজা, ঘাবড়ানোর কিছু নেই। দ্বিবচনটা তৃতীয়ার সঙ্গে সমান। তৃতীয়া বিভক্তিতে যেমন দ্বিবচন হতো না, এখানেও সেম একই দ্বিবচন হবে। তাহলে পুংলিঙ্গের ক্ষেত্রে দণ্ডাহ শব্দ যদি থাকে, আপনারা দণ্ডায় এক্ষুনি শিখলেন। দণ্ডাভ্যাম, এটা অলরেডি শিখে গেছেন। চতুর্থীয় তো একই রূপ হয়, দণ্ডাভ্যাম। বহুবচনের রূপটা একটু মনে রাখতে হবে, দণ্ডেভ্যঃ, 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 দণ্ডেভ্যঃ। অসিতব বাবু বলুন, বৃক্ষাঃ। একবচন, দ্বিবচন, বহুবচন, চতুর্থী বিভক্তিতে কি হবে? সামঞ্জস্য রেখে বলুন।
কি হতে পারে? আমার কথা শুনতে পাচ্ছেন? সরি, এটা মাইক্রোফোনটা আমার অফ ছিল। বৃক্ষায়া না, ঠিক বৃক্ষাভ্যাম। করে একটু ঠিক করে উচ্চারণ করতে হবে। বৃক্ষায়া না, বৃক্ষায়। আচ্ছা, বৃক্ষায়। না, ভুল বলেছিলাম। বৃক্ষাভ্যাম বৃক্ষেভ্য। বৃক্ষেভ্যঃ, বৃক্ষেভ্যঃ। বিসর্গের উচ্চারণ না করলে কিন্তু হ্যাঁ। সংস্কৃত অর্থ আলাদা হয়ে যাবে। বৃক্ষেভ্যঃ। আচ্ছা, বৃক্ষায় বৃক্ষাভ্যাম বৃক্ষেভ্য। ভ্যঃ, বৃক্ষেভ্যঃ। বৃক্ষেভ্যः। সুধাখণ্ডঃ। বিসর্গটা আসছে না। চৈতালি ম্যাডাম বিসর্গটা বলুন, বলিয়ে দিন। সুধাখণ্ডঃ। সুধাখণ্ডায় সুধাখণ্ডাভ্যাম সুধাখণ্ডেভ্যোঃ আরেকবার বলুন। সুধাখণ্ডায় ওকে, সুধাখণ্ডাভ্যাম সুধাখণ্ডেভ্যোঃ। দেখুন সিম্পল বলুন, সুধাখণ্ড। আমরা বাংলায় বলি না সুধাখণ্ড, তাহলে সুধাখণ্ডায়, সুধাখণ্ড, সুধাখণ্ডাভ্যাম, সুধাখণ্ডাভ্যাম, সুধাখণ্ডেভ্যঃ। ব্যাস এইটুকুনি, একদম সিম্পল। বাংলায় তো আমরা প্রয়োগ করি সুধাখণ্ড, খণ্ড, সুধা এক খণ্ড, দু খণ্ড, তিন খণ্ড। সুধাখণ্ডঃ, সুধাখণ্ডায়, সুধাখণ্ডাভ্যাম, খণ্ডাভ্যাম নয় কিন্তু, খণ্ডা ডয় আকার, খণ্ডাভ্যাম খণ্ডেভ্যঃ, এটাই। আচ্ছা, সর্পঃ। সর্পঃ বলুন কেউ একজন। সর্পঃ, সর্পঃ। সর্পায় সর্পাভ্যাম সর্পাভ্যাম হলো না, ভেবেচিন্তে বলুন, আরেকবার বলুন। সর্পায় সর্পাভ্যাম সর্পাভ্যাম। তাই কি? দেখুন একার হচ্ছিল তো, একার হচ্ছিল তো, ওখানে একার হবে তো না? সর্পেভ্যঃ সর্পেভ্যঃ, সর্পেভ্যঃ, সর্পেভ্যঃ। ওকে, দেখুন নপুংসক লিঙ্গ সেম, একই ব্যাপার। ইয়া নাম ছিল, যেমন পুংলিঙ্গের ক্ষেত্রে ঘটনা, তেমনই নপুংসক লিঙ্গের ক্ষেত্রেও ঘটনা। ইয়ানায়, ইয়ানাভ্যাম, ইয়ানেভ্যঃ। সোপানাম, সিঁড়ি, তাহলে কি হবে? সোপানায়, সোপানাভ্যাম, সোপানেভ্যঃ। পুস্তকম থেকে কি হবে বলুন? পুস্তকম থেকে কি হতে পারে? পুস্তকায় পুস্তকায় পুস্তকাভ্যাম পুস্তকেভ্যঃ। পুস্তকেভ্যঃ, এইভাবেই হবে। আচ্ছা, আজকে ক্লাসে কে কে আছে আমি একটু দেখি, নাহলে বুঝতে পারছি না। ওকে, পত্রম। মৌলি ম্যাম বলুন, পত্রম কি হবে? পত্রং পত্রায় পত্রাভ্যাম পত্রেভ্যঃ। বিসর্গ তো ছিল, কোথায় গেল বিসর্গ? পত্রেভ্যঃ। না, ভয়াহ নাই, বলুন ভ্যঃ, ভ্যঃ, পত্রেভ্যঃ, পত্রেভ্যঃ। পত্রেভ্যঃ। ব্যাস, পত্রেভ্যঃ, এটাই। ইয়ানেভ্যঃ, সোপানেভ্যঃ, পুস্তকেভ্যঃ, পত্রেভ্যঃ। ঋতুপর্ণা ম্যাম বলুন, পুষ্পম কি হবে? পুষ্পায় পুষ্পাভ্যাম পুষ্পাভ্যঃ। আরেকবার বলুন। পুষ্পায় পুষ্পাভ্যাম পুষ্পেভ্যঃ। এবার ঠিক আছে, পুষ্পেভ্যঃ, পুষ্পেভ্যঃ। ওকে, তাহলে পুংলিঙ্গ নপুংসক লিঙ্গ অলমোস্ট সেম, অলমোস্ট কি একদম সেম। দেখুন দ্বিচক্রিকা। একটা অনুরোধ করছি স্যারকে, একটা দয়
দয় অন্তুস্থ হয় আর দয় ময়, এটা একটু কিভাবে লিখবো মানে সেটা বুঝতে পারছি না, একটু যদি দেখিয়ে দেন ক্লাস শেষ হলে। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দয় অন্তুস্থ আর দয় ময়। এখন একটু খারাপ দেখতে হবে, বুঝতে পারবেন। দেখুন এই দ দিলাম তো, আর উনতেষ্ট যখন দেবো এখান থেকেই টানবো, এটাই দয় উনতেষ্ট বা দয়জফলা। এরকম আমরা দিই না, ধরুন উনতেষ্ট এটা, তাই তো? হুম হুম তার আগে এখানে একটা দ দিতে হবে। আমি একটা হলন্ত দিই কারণ এটা যুক্ত আছে বোঝানোর জন্য। তাহলে কি হবে দেখুন, এই দয়ের পরে না আমি আর এটাকে ইউজ করব না, এইটুকুনি পার্টটাকে আমি বাদ দিয়ে দেবো। এই যে রিমেইনিং পার্টটা পরে রইলো এটাকে আমি ব্যবহার করব। তাহলে কি হবে এরকম, দ দিলাম তো, এবারে যেটা পড়ে রইলো সেখান থেকে তুলছি, দেখুন এটাই পড়েছিল, আচ্ছা এই দ। আচ্ছা হুম হুম আর দয় ম, এটা তো আরো সোজা। দ দিন একটা, এবারে ম দিন। ম দিতে গেলে কি আমরা এরকম দিই, তাই তো? তো এই ফার্স্টে হাতটা তো এখানে দেওয়াই আছে, এই হাতটা দেওয়াই আছে এখানে, যেটা ম দিয়ে দিন, দয় ম। আচ্ছা আচ্ছা দ ম, এটা এত বড় হয়ে গেছে, ছোট করে দিলে এটা এরকম লাগবে। দয় না ম। ঠিক আছে, বড় না করলে বুঝতে পারতাম না, ঠিক আছে। আচ্ছা কয় দয় বয়টা তয়টা একটু লিখে দেখান। কয় দয় তয়টা? কয় তো এরকম যাবে, ধরুন এই একটা ক দেবেন, পুরোটা দেবেন না, এরকম দিয়ে দেবেন, তার সাথে একটা ত দিয়ে দিন, এটা কয় ত হয়ে গেল। আচ্ছা আর কোনটা বলছিলে, আর কোনটা দেখে দেখাবো? দয় বয়টা, ও দয় যেটা আছে দ র। একদম সোজা, দ, এই যে লাইনটা এলো এখানে এটা ব দিয়ে দিন, দইব। দ, এর নিচে একটা ব দিয়ে দিন, এরকম দইব। হয়েছে? আর কিছু? হ্যাঁ, দয় ধটা তো ঠিক আছে, দয়ের তলায় এসে যাচ্ছে, যুক্তাক্ষর গুলো একটু মাঝে মাঝে হ্যাঁ, অসুবিধা দয় ধটা হচ্ছে। এরকম দ দিয়ে আর ধটা এখানে এসে জুড়ে দিন, বুদ্ধি। ওকে চলো। আচ্ছা লতা, দেখুন কি ঠিক হবে, আছে ঠিক আছে। দ্বিচক্রিকা এই, তারপরটা সমান দ্বিচক্রিকাভ্যাম। দেখুন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে না খুব সুবিধা, জাস্ট মূল শব্দ রাখুন, একটা ভ্যাম যোগ করুন, একটা ভ্যাহা যোগ করুন, এখানে কোনো একার উকারের বালাই নেই। একটা ভ্যাম যোগ করুন দ্বিবচনে, আর বহুবচনে একটা ভ্যাহা যোগ করুন, একার নেই এখানে। দেখুন দ্বিচক্রিকা এটা মূল শব্দ ছিল, এক বচন তো আপনারা জানেন একটা ঐকার যোগ করতে হয়, দ্বিচক্রিকা এই। দ্বিবচনে কি করতে হয়, ভ্যাম যোগ করুন, দ্বিচক্রিকা ভ্যাম। বহুবচনে একটা ভ্যাহ যোগ করুন, দ্বিচক্রিকা ভ্যাহ, দ্বিচক্রিকা ভ্যাহ। লতা, যেটা বলুন চেষ্টা করুন কি হবে, লতা এই, তারপর লতাভ্যাম, লতা, লতাভ্যাম, লতাভ্যাহ, লতাভ্যাম, লতাভ্যাহ। পুষ্পমালা, মালা এই, মালাভ্যাম, মালাভ্যাহ। মিউট করুন, একটু মিউট করুন। পুস্তিকা, পুস্তিকা এই, পুস্তিকাভ্যাম, পুস্তিকাভ্যাহ, প্লাস ভ্যাম প্লাস ভ্যাহ, এটুকুনি। শাটিকা, শাটিকা এই, শাটিকাভ্যাম, শাটিকাভ্যাহ। পাঠশালা, পাঠশালা এই, পাঠশালাভ্যাম, পাঠশালাভ্যাহ। ইকারান্ত শব্দের ক্ষেত্রে সেম নিয়ম, দেখুন অঙ্কন্যৈ, এটা তো আপনারা জানেন, দ্বিবচনে মূল শব্দ প্লাস ভ্যাম, অঙ্কনীভ্যাম, মূল শব্দ প্লাস ভ্যাহ বহুবচনে, অঙ্কনীভ্যাহ। আকারান্ত, এই আকারান্ত আর দীর্ঘিকারান্ত শব্দের একই নিয়ম। লেখনী, এক বচনে জানতে হবে, লেখন্যৈ, লেখন্যৈ।
लेखनीभ्याम लेखनीभ्यः मूल शब्द प्लस भ्याम मूल शब्द प्लस भ्यः ঘটি আপনারা বলুন কি হবে ঘটি থেকে কি হবে বলুন ঘটি শব্দ কি হবে স্যার চেষ্টা করব হুম ঘট্বৈ ঘটিভ্যাম ঘটিভ্যः ঠিক আছে আচ্ছা সূচি অন্য কেউ চেষ্টা করুন সূচি ঋতুপর্ণা ম্যাম চেষ্টা করুন কি হবে সূচি সূচি सूचीवै না সূচিয়াই চয় জফলা হয়ে যাবে না সূচিয়াই सूच्यै অন্য কেউ বলুন কি হবে স্যার বলবো বলুন শুচিयै শুচিভ্যাম শুচিভ্যः সূচিয়াই সূচিভ্যাম সূচিভ্যः এবার ঋতুপর্ণা ম্যাম বলুন কি হলো सूच्यै सूचिभ्यां सूचिभ्यः তাহলে পরেরটা বলুন গৃহিণী কি হবে गृहिण्यै गृहिणी गृहिणी गृहिण्यै गृहिणीभ्यां আপনি হ্যাঁ গৃহিণীভ্যাম गृहिणीभ्यः গৃহিণীভ্যः এইভাবে কিন্তু আমরা করতে পারি পরের দিন আমরা এই সমস্ত শব্দের উদাহরণগুলো দেখব সেগুলো সাহা তো ইত্যাদি জিনিসগুলো আছে দেখব আরো কোন কোন ক্ষেত্রে ব্যবহার হতে পারে সেগুলোও দেখব তো আমরা কেবল দেখলাম কিন্তু কি অর্থে দানার্থে চতুর্থীর প্রয়োগ দেখলাম চতুর্থীর এখনো 3-4টা প্রয়োগ পড়ে আছে সেই অর্থেও চতুর্থী হতে পারে যেমন আমরা তৃতীয়ার প্রয়োগ দেখলাম যে করণ অর্থে তৃতীয়া হবে সহযোগে তৃতীয়া হবে বিনা যোগে তৃতীয়া হবে তিনটেই ক্ষেত্র কিন্তু এখানে কিন্তু আমরা অলরেডি একটা ক্ষেত্র রেখে নিলাম যে দানার্থে দান করা যদি অর্থ বোঝায় সেখানে চতুর্থী হবে নেক্সট দিনে আমরা আরো 3-4টে যে অর্থ পড়ে আছে সেগুলো শিখব তার আগে আপনাদের কাজ যে শব্দগুলো শিখলাম রামঃ ফলম লতা নদী এই 4টে শব্দের তৃতীয়া বিভক্তিতে তুখর হতে হবে চতুর্থী বিভক্তি একদম ঝরঝরে মুখস্থ চাই আমার নেক্সট দিন এখানে 1 ঘন্টাতে আলোচনা করলাম একটা সামান্য জ্ঞান আপনারা পেয়েছেন মুখস্থ করতে আশা করি সুবিধা হবে বলুন যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের নেক্সট দিনে আমরা চতুর্থী বিভক্তি যেটুকুনি পড়ে আছে সেটুকুনি শিখে যাব স্যার আমি যে পিডিএফ দিয়েছি কোনটা কোনটা বলছেন রাম লতা আর মেন যে 4টে শব্দ অকারান্ত আচ্ছা। আকারান্ত ইকারান্ত আর লাস্টে ম আছে যার এমন হ্যাঁ আচ্ছা মানে রাম লতা আর নদী নদী আর ফলম আচ্ছা ফলম ঠিক আছে এইভাবে আমরা অভ্যাস করতে পারি এটা ছাড়া আপনি বলেছেন 320 324 আর 325 তাই তো হোম টাস্কেতে হ্যাঁ ওটা যা বলেছি ওটাই ঠিক তো আমরা কিন্তু প্রতিদিন একটা একটা করে বিভক্তি ধরে 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 আলোচনা করছি যাতে আপনারা বুঝতে পারেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় অনেক উদাহরণের সাথে অভ্যাস করাচ্ছি যাতে আলটিমেট আপনারা ধরতে পারেন যে আচ্ছা এইভাবে প্রয়োগটা হচ্ছে হ্যাঁ বলুন কোনো প্রশ্ন থাকলে করুন জয়ন্তবাবু বলুন স্যার তৎ এতৎ এটা কোন লিঙ্গে পড়ছে স্যার তৎ এতৎ নপুংসক লিঙ্গে পড়ছে তৎ মানে ওটা এতৎ মানে এটা তৎ ফলম ওটা ফল এতৎ ফলম এটা ফল বুঝতে পারলেন পুংলিঙ্গ হলে তো সাহা এষাহ সাহা ছাত্রঃ সে ছাত্র এষা ছাত্রঃ এ ছাত্র স্ত্রীলিঙ্গ হলে লতা সা এ সা সা লতা সে লতা এষা লতা এ লতা তাহলে একটা সে একটা এ আর একটা এটা একটা ওটা তো তদ এতৎ নপুংসক লিঙ্গের জিনিস ক্লিয়ার
হ্যাঁ স্যার। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তিহি হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, গুড নাইট।